তো আজকে আপনাদের 8 নম্বর ক্লাস। ঠিক আছে, তো এখানে আমরা মূলত টুলের ম্যাক্সিমাম যেগুলো টুল আছে সেগুলো সম্পর্কে জানছি। কিছু ইম্পর্টেন্ট টুল এখনো বাকি আছে যেগুলো আমরা অবশ্যই একটু পরে জানবো সবকিছুই। তো ফার্স্ট আপনাদেরকে টুল, এই বাকি টুলগুলো বলার আগে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আজকে সেটা হচ্ছে কালার। ঠিক আছে, আচ্ছা, কালার জিনিসটা কি বলতে পারবেন? কালার জিনিসটা কি কাজে লাগতেছে আমাদের এখানে? কালার নিয়ে আপনি কি বোঝেন? সাধারণত রং বলতে কি বোঝায়? কি মনে হয়, জানেন না রংটা কি? আপনারা আছেন? জি ভাই, রঙে আছে। সবকিছুরই একটা নিজস্ব নিজস্ব রং আছে। হ্যাঁ, মানে রংটা আসলে এখানে কি, মানে রংটা কি বোঝায় আসলে? রং জিনিসটা কি, মানে সাধারণত আপনি রং বলতে কি বুঝেন? রং তো সবকিছুই আছে, আমরা সবকিছুতে রং দেখতে পাই, তাই তো? তো রং জি জিনিসটা ভাই। মূলত কি? ভাইয়া রঙের সংজ্ঞা জানি না তো। আমি সংজ্ঞা জানতে চাই নাই আসলে। না, আপনি রং বলতে কি বোঝেন? মানে রংটা যে দেখতে পাচ্ছেন, রংটা আসলে কি মনে হয় আপনার কাছে? এটাই তো বলতে পারছি না কি মনে হয় সেটাই। কোনো কিছু অঙ্কন করলে ওটাকে আকর্ষণীয় করার জন্য বা ওটার অন্য কোনো হুম, রূপে রূপান্তরিত করার জন্য আমরা এই রং ব্যবহার করে থাকি। হ্যাঁ সেটাও হয়। ঠিক আছে, তো রং, এখানে রং বলতে বোঝাচ্ছে, মনে করেন রং আমরা দেখি যে চারপাশে যা কিছু দেখি সবগুলোর একটা নির্দিষ্ট কালার আছে। ঠিক আছে, এই কালারটা আমরা কিভাবে বুঝতে পারি যে এটা কোন কালার, এটা কি কালার? আমরা কি করছি, বিভিন্ন কালারের একটা নাম দিয়ে রাখছি, তাই তো? জি। এই কালার গুলো আমাদের চোখে তখন ধরা পড়ে যখন এটার মধ্যে কি পড়ে, বলেন তো? আমাদের চোখে যখন আলো পড়ে, ঠিক আছে, বা কোনো অবজেক্টকে যখন আমরা দেখি সেটার উপর যখন আলো পাস হয়ে, মানে থ্রু হয়ে আমাদের চোখের মধ্যে দিয়ে যায়, তখনই আমরা ওইটার একটা কালার, ঠিক আছে, ওইটার যে একটা রং আছে, একটা ধরন আছে, সেটা আমরা কি বুঝতে পারি, তাই তো? জি ভাইয়া। জি অন্ধকারে ভাই। বা কোনো ইয়াতে থাকলে কি আমরা সেটা রং বুঝতে পারবো? না। না ভাই। না ভাই। ঠিক আছে, তো মূলত এখানে ফটোশপের যে কনসেপ্ট সেটা তো আপনারা আগে থেকে জানেন। আমি বলছি যে আসলে সাদা আর কালো ডিফল্ট যেটা কালার, তো সাদা রংটা হচ্ছে মানে কি, সাদা হচ্ছে লাইট কালার। ঠিক আছে, তো লাইটের মধ্যে আমরা কি সব কালার দেখতে পাবো না দেখতে পাবো না? দেখা যাবে ভাইয়া। ভাই সাদার মধ্যে সব দেখা যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই সাদার মধ্যে কিন্তু আমার সবগুলা কালারই আছে। সাদার মধ্যে আমার সবগুলা কালারই আছে, সাদার মধ্যে সব কালারই শো করতে হবে। যদি আমি সাদা রংটাকে যদি আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু দেখতে পাবো যে এই সাদার মধ্যে সব ধরনের কালার গুলা চলে আসছে। ঠিক আছে, আবার যদি মনে করেন যে অন্ধকার বা কালোর দিকে চলে যায়, তখন দেখা যাবে যে কি হবে, কোনো কালারই আমি দেখতে পাচ্ছি না। তো এখানে মূলত আমরা সাধারণত যে কালার গুলা ব্যবহার করি সেগুলা হচ্ছে মনে করেন এখানে আমরা ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করতেছি, কালার ইউজ করতেছি। কালার ইউজের মাধ্যমে আমরা এক একটা ডিজাইন, এক একটা জিনিসকে মনে করেন যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি। তো এখানে কালার হুইল বা কালার সোয়াচেস, ঠিক আছে, এরকম দুইটা জিনিস আছে। তারপরে যেখান থেকে আমরা যে কালার, হ্যাঁ, পিকার চ্যানেল, তো এখানেও অনেক একটা জিনিস আছে যেখান থেকে আমরা কি করতে পারি, কালার, যে কোনো কালার আমরা কি করতে পারতেছি, পিক করতে পারতেছি। যে কোনো কালার চুজ করে সেই কালার নিয়ে কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি, যে কোনোখানে কালার গুলো অ্যাপ্লাই করতে পারতেছি। তো ঠিক আছে, তো আমরা সবাই জানেন যে আসলে মৌলিক কালার কোনগুলা? কি ভাইয়া, লাল নীল সবুজ। জি ভাই। আচ্ছা, লাল নীল সবুজ হচ্ছে কি সবুজ মৌলিক কালার। মৌলিক কালার। আর কেউ, আর কেউ জানেন না? শুধু একজনই জানে? এই তিনটাই ভাই। এই যে আরজিবির মানে তো এই মৌলিক কালার। হ্যাঁ, আমরা যখন মনে করেন যে কোনো নতুন ডকুমেন্ট নিতে যাই বা
হ্যাঁ কিছু মানে ইয়ে করতে যাচ্ছি, তখন আমাদেরকে কালার মোড চুজ করতে হচ্ছে কোনটা, RGB, তাই তো। আরেকটা আছে হচ্ছে CMYK, যেটা প্রিন্টের ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়। তো মূলত রঙের চুজ করার ক্ষেত্রে আমরা যেই কালার মোডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি RGB কালার, ঠিক আছে। কিন্তু RGB কালারটা মনে করেন যে ফটোশপের ক্ষেত্রে, হ্যাঁ, বা আমরা যে ওয়েবে বা যে ধরনের জিনিসগুলো ইউজ করতেছি সেটার ক্ষেত্রে RGB ঠিকই আছে। কিন্তু যখন আমি কালার মোড বা কালার স্কিমের কথা বলতে যাব, ঠিক আছে, মৌলিক একবারে প্রাইমারি কালারের কথা বলতে যাব, তখন এখানে চলে আসতেছে আমার কি রেড, ব্লু আর ইয়েলো। এই তিনটা হচ্ছে এখানে হচ্ছে মেইন বা প্রাইমারি কালার। এই তিনটা কালার কে মিলায় আমরা সবগুলা কালারই করতে পারবো। কথা কি বুঝতে পারছি? জি। জি এখানে আমাদের প্রাইমারি কালার কোনগুলা? লাল হলুদ নীল। হ্যাঁ, লাল, হলুদ আর নীল, লাল হলুদ নীল। এই তিনটা আমাদের হচ্ছে প্রাইমারি কালার। কিসের ক্ষেত্রে? লাইটের ক্ষেত্রে। আমরা যখন মনে করেন যে এটা কি কালারের মধ্যে তো দুই ধরনের জিনিস আছে। মনে করেন যে এক জিনিস, একটা কালার হচ্ছে কি যেটা আমরা মনে করেন যে সরাসরি মনে করেন যে কোথাও পেইন্ট করতে পারি, ঠিক আছে, বা দেওয়ালে একটা কালার দিতে পারলাম, দিলাম, ইয়ে করলাম। এই কালার গুলা কোনগুলা? এই কালার গুলো হচ্ছে আমাদের কখন লাগবে, সেগুলো হচ্ছে CMYK কালার যেগুলো বলে, ঠিক আছে। সেটা হচ্ছে আলাদা ধরনের কালার, যেটা আমরা সরাসরি ইউজ করতে পারতেছি, আমরা আমাদের লাইফে ইউজ করতে পারতেছি, ঠিক আছে। আর যেটা আমরা ধরেন যে যে একটা মনে করেন যে এই যে স্ক্রিনের মধ্যে আমরা যে কালার গুলো দেখি, ঠিক আছে, এই তো এগুলা হচ্ছে আমাদের কি এই RGB কালার। তো RGB কালারের মধ্যে রেড, গ্রিন, ব্লু কে তো আমরা বলতেছি যে মেইন কালার, ঠিক আছে। ওগুলা দিয়েও ওই তিনটা কালার দিয়ে আমরা মেলা কালার তৈরি করতে পারি। কিন্তু এখানে ফটোশপের ক্ষেত্রে মনে করেন যে এই ধরনের এই প্রাইমারি কালারের ক্ষেত্রে ওখানে যে কালার তিনটা বলা হয় সেটা হচ্ছে হচ্ছে রেড, ইয়েলো এন্ড ব্লু, ঠিক আছে। আমরা যদি কালার স্কিম বা কালার ক্রিস্টাল বা কালার হুইল যেটা বলে, এটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে তো? জি। হ্যাঁ, দেখেন এখানে আমি জিনিসটা আপনাদেরকে বোঝাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আসলে কালার কালার জিনিসটা মনে করেন যে অনেক একটা মানে বোঝার বিষয়, থিওরিক্যাল একটা জিনিস। হ্যাঁ, তো এটা নিয়ে অনেক বড় বড় ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি আছে, ভালো ভালো জিনিস আছে। তো এটা নিয়ে তো এটা বোঝা মনে করেন যে কালার নিয়ে বোঝাটা এতটা ইজি না যতটা মনে করেন যে অন্য কিছুতে আপনার সহজে বুঝতে পারবেন। তো কালার কনসেপ্টটা অনেকের ক্ষেত্রে অনেক রকম, ঠিক আছে। তো অনেকে আবার মনে করেন যে কালার সহজে চিনতে পারেন না, এমন কেউ আছেন যে আসলে কালার ঠিক মতো দেখলে চিনতে পারেন না? জি ভাই, আমি আছি। হ্যাঁ, অনেকে আবার একটা কালারে দেখলে অন্য কালার মনে হয়, যাদেরকে মনে করেন যে কালার ব্লাইন্ডও বলা হয় আর কি। তো চোখের মধ্যে যাদের কালারটা মানে ঠিক মতো ধরা পড়ে না, ঠিক আছে, এমনও হয়। তো সেটা কোনো সমস্যা না আসলে। তো দেখেন এখানে এখানে দেখেন দেখেন যে কি বলছে, প্রাইমারি কালার কি কি? রেড, ইয়েলো এন্ড ব্লু, ঠিক আছে। তো এই যে হচ্ছে এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ব্লু, আর এটা কি? ইয়েলো। ইয়েলো। তো রেড, ব্লু এন্ড ইয়েলো, রেড, ইয়েলো এন্ড ব্লু, এই তিনটা কালার মিলায় কিন্তু বাকি অনেকগুলা কালার আমাদের তৈরি হয়েছে। প্রথমে যে কালারগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে রেড আর ইয়েলো মিলে কি হয়েছে? অরেঞ্জ, ঠিক আছে। এই যে এই দুইটা কালার, ঠিক আছে, রেড আর ইয়েলো, এই দুইটা মিলে কি হয়েছে? রেড অরেঞ্জ, অরেঞ্জ। ঠিক আছে। আবার রেড আর কি ব্লু, রেড আর ব্লু মিলে কি হয়েছে? ভায়োলেট, ভায়োলেট। ঠিক আছে। রেড আর ব্লু মিলে কি হয়েছে? ভায়োলেট। ভায়োলেট। ভায়োলেট মানে কি? বেগুনি কালারের মতো। ওনারা লাল এবং নীলটা মিশাইলে যে কালারটা আসতেছে আমার এখানে কি আসতেছে? ভায়োলেট কালারটা আসতেছে, ঠিক আছে। আবার হলুদ আর নীল কালারটা যদি মিলাই তাহলে কি আসতেছে? গ্রিন কালার। গ্রিন কালারটা আসতেছে। সো দেখেন এখানে যে মূলত আমরা এই তিনটা কালার মিক্স করে আরো তিনটা কালার পাইলাম, তাই তো। জি। আরো তিনটা কালার পাইলাম, ঠিক আছে। একটু ব্যাক করি, এগুলো একটু সরাই দেই। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমরা যে হলুদ আর গ্রিন এই দুইটা কালার মিক্স করি, তাহলে কি কালারটা পাচ্ছি? ইয়েলো এন্ড গ্রিন কালারটা পাচ্ছি এই দুইটার মাঝখানে। মানে আমরা যদি আবার এই দুইটাকে মিশাই, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? ইয়েলো এন্ড গ্রিন। হ্যাঁ, আবার যদি গ্রিন আর ব্লু কে মিশাই, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? ব্লু গ্রিন। ব্লু গ্রিন।
ব্লু আর ভায়োলেট কে মিশাইলে দেখেন একটা মাঝামাঝি, এগুলোকে মিশাইলে আরেকটা মাঝামাঝি একটা ডিফারেন্ট কালার পাচ্ছি। ঠিক আছে, এইটার নাম দিছে কি ব্লু ভায়োলেট। ভালো। ঠিক আছে, তারপরে রেড আর ভায়োলেট কে মিশাইলে পিঙ্কের একটা মতো কালার চলে আসতেছে, যেটার নাম কি রেড ভায়োলেট। ভায়োলেট, শুধু ভায়োলেট দেখেন একটু নীলের মতো, নীলের দিকে কালারটা চলে গেছে। আর রেডের সাথে মিশাইলে আবার ভায়োলেটটাকে কি হচ্ছে, লালের মতো হয়ে পিঙ্কের মতো দিকে একটা কালার চলে আসছে, কিন্তু এটা পিঙ্ক কালার না, এটা হচ্ছে কি রেড ভায়োলেট। ঠিক আছে, তারপরে রেড আর অরেঞ্জ ফের মিশাইলে কি হবে, রেড অরেঞ্জ। রেড রেড অরেঞ্জটা আরো একটু লালের টাইপের চলে আসবে। ঠিক আছে, আর একটু মানে ডার্কার একটু কালার হবে। তারপরে অরেঞ্জ আবার হলুদ যদি মিশাই, তাহলে অরেঞ্জটা আর একটু কি হবে, হালকা হবে, মানে কি ইয়েলো অরেঞ্জ টাইপ চলে ইয়েলো আসবে। অরেঞ্জ। ঠিক আছে, তো এই কালার গুলা দেখেন, এগুলা হচ্ছে আপনার প্রত্যেকটাই হচ্ছে কি মিক্সড কালার, মানে এগুলা মিশায় মিশায় আমরা একটা কালার মিশায় মিশায় একটা কালার তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখানে মূলত প্রাইমারি কালার কোনগুলা, রেড, ইয়েলো এন্ড, ব্লু, ইয়েলো, রেড। ঠিক আছে, আর সেকেন্ডারি কালার কোনগুলো এখানে বলতেছে, অরেঞ্জ, গ্রিন এন্ড ভায়োলেট। অরেঞ্জ। ঠিক আছে, মানে কি রেড আর এটা মিলায় যেটা আসতেছে আপনার, হ্যাঁ আচ্ছা এক মিনিট। হ্যাঁ, তো কালার নিয়ে তো মোটামুটি মনে করেন যে বহুত থিওরি আছে, বহুত কিছু জানার আছে। তো সিম্পলি যদি আমরা আরো একটু ভালোভাবে যাই, তাহলে আপনারা এখান থেকে জানতে পারেন। সাইট আছে একটা, কালার হুইল বা কালার, হ্যাঁ কালার থিওরি সম্পর্কে যদি আরো ভালোভাবে আপনারা জানতে চান, ঠিক আছে, তাহলে এখানে যেতে পারেন। এখানে কালার নিয়ে বলছে, দেখেন এই যে কালার থার্মাল, ঠিক আছে, টার্মিনোলজি। ঠিক আছে, তো এখানে প্রাইমারি কালার হিসেবে কি বলছে দেখছেন, মৌলিক রং হিসেবে আমাদেরকে কি বলছে, লাল, হলুদ আর কি নীল। ব্লু ঠিক আছে, নীল। জি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি জি। হ্যাঁ, তো এখানে দেখেন ট্যাপ সেকেন্ডারি কর কালারে চলে দুইবার। আসলাম। সেকেন্ডারি কালার হচ্ছে কি কমলা, ভায়োলেট আর কি আছে গ্রিন, মানে কি অরেঞ্জ, ভায়োলেট আর গ্রিন হচ্ছে আমাদের কি সেকেন্ডারি কালার। কেন সেকেন্ডারি কালার, কারণ আমরা মৌলিক কালার গুলো একে অপরের সাথে মিক্স করে, ঠিক আছে, মৌলিক কালার গুলো একে অপরের সাথে মিক্স করে আমরা এই তিনটা কালার পাচ্ছি। ঠিক আছে, থার্ড পজিশনে যেটা আছে সেটাকে টারশিয়ারি কালার বলে। ঠিক আছে, টারশিয়ারি কালার কেন বলে, কারণ কি আমরা মৌলিক কালার আর যে সেকেন্ডারি কালার এই দুইটাকে মিলায় যে কালার গুলা পাই, সেটা হচ্ছে আমাদের টারশিয়ারি কালার। ঢুকে পড়ে টার্ন অন আসেন, দুইবার ট্যাপ করবে ঢুকে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? জি। তো সাধারণত এগুলা, হ্যাঁ আমাদেরকে থিওরিক্যাল জিনিসগুলো যেগুলো বেশি যদি জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের এগুলা কাজে লাগবে। তো ডিজাইনের ক্ষেত্রে এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আসলে কোন ধরনের কালার গুলা, কোন ধরনের কালার কোথায় ইউজ করতে হবে। ঠিক আছে, তো কালার নিয়ে প্রচুর জিনিস আছে, প্রচুর কিছু জানার আছে। ঠিক আছে, তো আপনারা চাইলে যেমন এই যে এইখানে যদি আপনারা এই এই সাইটটা, ঠিক আছে, এই লিংকটা আমি আপনাদেরকে দিচ্ছি, চ্যাট বক্সে দেখেন। স্যার কালার কমিউনিকেশন নিয়ে আমার খুবই প্রবলেম স্যার। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ওই ইয়েতেই যাব। দেখেন আসলে পাওয়ার অফ কালার এখানে বলছে, কালারের যে কত পাওয়ার। যখন প্রথমে দেখেন এখানে কি দেখাচ্ছে, একটা সিগন্যাল। ঠিক আছে, সিগন্যালে মূলত আমরা কালার দেখলেই বুঝতে পারি যে আমাদেরকে যাইতে হবে না দাঁড়াইতে হবে না কি করতে হবে। ঠিক আছে, কালার লাইট মানে লাইটে যে একটা কালার জ্বলে, তো তাই তো একটা কালার জি দেখায়। জি। ঠিক আছে, তো এইটা মূলত কালারের উপর ডিপেন্ড করে আমাদের ডিজাইনটা স্ট্যান্ডার্ড হইছে না ব্যাকডেটেড হইছে না খুব মানে বিরক্তিকর হইছে, মানে কি হয়েছে। কালার হচ্ছে আমাদের মূলত ডিজাইনের একদম মানে মানে মেইন জিনিসটা। ঠিক আছে, কালার যদি আমরা একটা ডিজাইনে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে না সাজাইতে পারি, না দিতে পারি, তখন কিন্তু আমাদের ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তো কালার থিওরি মূলত এইটার উপর বেস করে। ঠিক আছে, তো এখানেও এরাও এইরকম সেম জিনিসই বলছে যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। ঠিক আছে, দেখেন প্রাইমারি কালার হিসেবে এরা যে তিনটা জিনিসই নিছে। তারপরে যে সেকেন্ডারি কালার, এখানে শুধু প্রাইমারি আর সেকেন্ডারি দুইটা কালার দেখাইছে। আবার এখানে সবগুলা কালার আছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি তিনটা কালারই এখানে আছে। ঠিক আছে, তো প্রাইমারি কালারের মধ্যে আছে আপনার কালারের মধ্যে হিউ, স্যাচুরেশন, ভ্যালু। আচ্ছা হিউ, স্যাচুরেশন, হিউ বলছিলাম না আপনাদের, কি হিউটা কি করে, হিউ মানে কি
হিউ মানে কি বলছিলাম মনে আছে? হিউ মানেই হচ্ছে কালার। হিউ মানেই হচ্ছে কালার, বুঝছেন? হিউ মানেই হচ্ছে কালার। আমরা যে কোনো কালার যে ইউজ করতেছি সেটাই হিউ, মানে ফটোশপে হিউটা চেঞ্জ করে আমরা কালার চেঞ্জ করতে পারি। করি নাই আমরা কালার চেঞ্জ হিউ দিয়ে? জি স্যাচুরেশনটা কি ছিল আমাদের? স্যাচুরেশনটা ছিল যে ক্লাস কালারের করতেছি। ঘনত্বটা বৃদ্ধি করা বা কালারটাকে একবারে কি করে দেওয়া, রিমুভ করে দিয়ে মনে করেন যে একবারে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেওয়া, ঠিক আছে? আর একটা ছিল ভ্যালু। ভ্যালুটা কি ছিল? লাইট এন্ড ডার্ক, তাই না? মানে আলোর দিকে, মানে অতিরিক্ত আলো আর কি একদম অন্ধকার, আলো আর অন্ধকারের যেটা জিনিসটা সেটা হচ্ছে কি ভ্যালু। তিনটা অপশন ছিল। আমরা যে কালার চেঞ্জ করলাম, ঠিক আছে, ইয়াতে হিউ এন্ড স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে, তো সেখানে তো আমাদের এই তিনটা অপশনই ছিল, ছিল কি না? না, প্রথমে ছিল হিউ, তারপরে ছিল কি স্যাচুরেশন, তারপরে ছিল ভ্যালু। মনে আছে না মনে নেই? কি আপনারা কি বুঝতে পারতেছেন কথা কি বলছি? জি বুঝতে পারতেছি। মনে আছে আমরা এই যে করাইছিলাম সেটা কি মনে আছে সবার? কালার মনে চেঞ্জ করে আসছেন। বাকিরা কি কথা বলছেন না কেন? জি ভাই শুনছি। গলা টলা বসে গেছে মনে হচ্ছে সবার ঠান্ডাতে। জি ভাই। আচ্ছা, তো কালার নিয়ে আরো অনেক কিছু আছে এখানে, বহুত কিছু আছে জিনিসগুলো আমাদের ইয়ে করার জন্য। তো দেখেন এক একটা কালার দিয়ে আমরা এক এক জিনিস, এক এক রকম জিনিস সাধারণত বোঝাই। তো এখানে যে জিনিসটা দেখেন, এখানে যে কালার একটা মনে করেন যে দেখতে পাচ্ছেন, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন না? তো এইখানে এই যে এই ডিজাইনটা দেখে আপনার কেমন লাগতেছে বলেন তো? মানে চোখে ঠান্ডা লেগে যাচ্ছে। আপনার চোখে এটা কি হচ্ছে লাগতেছে মনে হচ্ছে, মানে কেমন জানি একটা লাগতেছে জি আপনার? জি। হ্যাঁ মানে এখানে কালার রিফ্লেক্ট হচ্ছে। কম্বিনেশনটা কি ঠিক বিরক্তিকর হয়েছে তার লাগতেছে, মানে? না না। ঠিক হয়নি। এখানে কালার কম্বিনেশনটা ঠিক হয় নাই। দেখেন ব্লুর মধ্যে দেখেন একটা ডিপ একটা লাল একটা কালার দিছে, যেমন চোখের মধ্যে যা লাগতেছে পেইনফুল একদম, মানে ইয়া কাইন্ড অফ পেইনফুল, রাইট? মানে কি এটা বোঝাচ্ছে, এটা এইভাবেই বোঝাচ্ছে যে আসলে কালারটা আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, কালারটা ম্যাচিং হয় নাই, ঠিক আছে? তো আমরা কখনোই ডিজাইনের মধ্যে এই ধরনের মানে কম্বিনেশন করব না কালারের, ঠিক আছে? ইয়েস ভাই। দেখেন জি পিছনে ভাই। দিচ্ছেন একদম হালকা মানে একটা কালার দিছে, আর লেখা দিছে একদম সেই মনে করেন যে হাইলাইটেড কালার, পুরা স্যাচুরেশন ফাটায় দিছি। হ্যাঁ, তাতে কি হচ্ছে, আমার চোখের মধ্যে কালারটা লাগতেছে একবারে, চোখে লাগে ঠিক আছে, কিন্তু খুব লাগলে তো মনে করেন সেটা পড়া যাবে না, সেটা পড়া যাবে না। ঠিক আছে? যেমন এটা দেখেন, এটা অনেকটা কি হইছে, এটা অনেকটা হইলো কমছে, ঠিক আছে। মানে কারণ কি ব্যাকগ্রাউন্ডটাও একটু বেশি ডার্ক হইছে। হ্যাঁ, এটা মোটামুটি আর কি কি ঠিক আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট যে বলবো সেটা কিন্তু না, ঠিক আছে? তো আমরা জি এই যে বিভিন্ন ওয়েবসাইটে মনে করেন যে দেখেন কালার যে কম্বিনেশন করি, দেখেন এখানে দেখেন কেমন একটা কি একটা মনে করেন যে কম্বিনেশন করছে, ঠিক আছে? কালার এখানে হলুদ, এখানে পিঙ্ক, এখানে ইয়া, ঠিক আছে? তো এরকম এরকম দেখলে দেখেন কেমন দেখা যাচ্ছে, এটার উপরে মনে করেন যে আমরা যে দেখে ওই যে লেখাটা একটা পড়া যাচ্ছে না। লেখা পড়া যাচ্ছে না, লেখা ব্যাকগ্রাউন্ড ইয়া হয়ে যাচ্ছে। এই হুম। ম্যাচিং গুলো আমাদের বুঝতে হবে। আসলে আমরা আমরা যদি প্রতিটা ডিজাইন দেখি, যত আমরা এইভাবে ডিজাইন দেখবো, আমরা আসলে কালার কম্বিনেশন গুলো বুঝতে পারবো যে কোন ডিজাইন করব। আমরা এই ওয়েবসাইটটাকেই দেখেন, এই যে ওয়েবসাইটটাকেই দেখেন, এখানে দেখেন এখানে যে কালারটা ইউজ করছে মোটামুটি দেখেন তো, আমাদের কি পড়তে কোনো সমস্যা হচ্ছে? না। সমস্যা হচ্ছে না। অথবা এই যে এখানে একটা জিনিস দেখাইছে, এখানে দেখেন একটা সিঙ্গেল একটা কালার সুন্দর ইউজ করছে, এটার মধ্যে সাদা একটা কালার লেখা ইউজ করছে, সাদা কালারের, ঠিক আছে? কালো কালারের লেখা দিছে সাদার মধ্যে, যাতে আমাদের পড়তে কি হচ্ছে, কোনো বাবা সমস্যা আসলে হচ্ছে না, কিছু একা একা কি হলো? ঠিক আছে? তারপরে দেখেন সিম্পলের মধ্যে দেখেন একদম সিঙ্গেল কালার একটা কি অ্যাশ কালার দিয়ে, দেখেন অ্যাশ কালারের তিনটা শেড ইউজ করে যা বলবো একটা তাই ডিজাইন শুনবো। তৈরি করা হয়েছে, যেটা কি একদম মনে কথার করেন মাঝে যে কোনো প্রিমিয়াম, কথা মানে হচ্ছে সুন্দর একটা মানে ফিল দিচ্ছে, যেটাতে না। কোনো সমস্যা হচ্ছে না আমাদের পড়তে বা দেখতে, এমনকি যেটা দেখতে অনেক ভালোই লাগতেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কালার জি ভাই। কম্বিনেশন করব, যেমন লাইট ডার্ক একটা কালারের বিভিন্ন রং থাকে, যেমন এটা লাইট কালার, নিচে দেখেন একটা শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করছি, ডার্ক কালার ইউজ করছি, ঠিক আছে? এই যে লাইট কালার ডার্ক কালার, সাদার মধ্যে যেমন এই যে সাদা দিছে, তারপরে এই যে ডার্ক কালার হিসেবে অ্যাশ কালার, ওই তো বলছি সাদার একটু বুঝতে অফ পেরে হোয়াইট তো। ইউজ করছে। আচ্ছা, কে কথা বলছেন একটু মিউট করে কথা বলেন, হ্যাঁ? বাবা আসলে আমাকে না বলে। কে কথা বলছেন এইভাবে, তুমি মিউট করেন। তো আমরা বিভিন্ন জায়গা থেকে কালার নিয়ে
দেখতে পারি। যেমন এখান থেকে আমরা যে কালারগুলো, এই ছবিটাতে যে কালারগুলো আছে সেগুলো দেখেন এখানে দেয়া আছে। এই কালারগুলো ইউজ করে কিন্তু কি করা হয়েছে, এই ছবিটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই দেখেন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকেও মনে করেন কালার চুজ করতে পারি। যখন আমরা যে ভেক্টর বা কোনো কিছু কালার বা কোনো কিছু ইয়াতে দিব, দেখেন এখানে যেই জিনিসটা ইউজ করছে, যেই ভেক্টর বা যেই ডিজাইনটা করছে, সেইখানে যেই কালারগুলো ইউজ করা হয়েছে সেগুলা কিন্তু এখানে প্রত্যেকটাই দিছে। যেমন এই যে এটা হচ্ছে কি ডার্ক অরেঞ্জটা লাইট, ঠিক আছে, লাইট দিছে। আর যেটা মনে করেন যে একটু ডিপ বা ইয়া বোঝানোর জন্য দেখেন এখানে ডার্ক কালার ইউজ করছে। এখানে কোনো লাইন ইউজ করছে দেখেন তো, কোনো লাইন বা কোনো কিছু দিয়ে ইন্ডিকেট করে বুঝাই দিছে? না, এটা দিয়ে জি না। কিন্তু করা হয়নি। জাস্ট কি একটা ফ্ল্যাট কালার, জাস্ট এ কালার, শুধু কালার দিছে, শেপ দিছে, ঠিক আছে। আর কি ডার্কার বা কোনো ইয়া বোঝানোর জন্য এখানে একটু ডার্কার কালার ইউজ করা হয়েছে। এখানেও দেখেন, এটাতেও দেখেন, ঠিক আছে। এখানে কোনো লাইন, এটা আবার হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশনও বলা হয় এগুলোকে। তো জাস্ট কালার ইউজ করে দেখেন আমরা ডিজাইন তৈরি করতেছি বিভিন্ন ধরনের, ঠিক আছে। জি এখন আমরা মূলত যে এত কিছু জানলাম কেন, সেটা এখন আমরা বুঝবো আসলে মূলত এত কিছু করে আসলে জেনে কি হবে আসলে। আচ্ছা, এটা বাদ দেই, এটা আমাদের আর লাগবে না এখন মূলত। তো এখানে যে আমাদের যে কালার পিকার, যেটা তো ফটোশপের ক্ষেত্রে কালার, কালার যে জিনিসটা আছে, তো এইখানে মূলত দেখেন একটা বক্স দেখা যাচ্ছে, তাই তো। বক্স আছে, বক্সের পাশে একটা কি আছে, স্কেল একটা স্লাইড আছে, কালার চেঞ্জের একটা স্লাইডার আছে, ঠিক আছে। বর্তমানে আমার কোন কালারটা আছে সেটা সিলেক্ট এখানে দেখা যাচ্ছে, কোন কালারটা সিলেক্ট আছে, কালো কালার সিলেক্ট আছে, হ্যাঁ। আমি নতুন যে কালারটা নিচ্ছি সেটা এখানে দেখা যাচ্ছে নিউ। আর কারেন্ট মানে যেটা এখন সিলেক্ট আছে, এই যে এখানে যেটা সিলেক্ট আছে কারেন্ট, সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো নিচে জি অনেকগুলো দেখেন অপশন আছে, RGB, ঠিক আছে, HLB, হ্যান তেন অনেক কিছু, CMYK, ফের এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে কোডের অপশন আছে। তো এখন এগুলা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এগুলা কোথায় কি। হুম। তো মূলত উপরের যে অংশটা, এটা হচ্ছে আপনার লাইট এন্ড স্যাচুরেশনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। লাইট বা আপনার স্যাচুরেশন, বুঝছেন, সেই স্যাচুরেশনের জন্য আপনার এটা ব্যবহার হচ্ছে। উপরের লাইনটা, উপরের লাইনটা কি, স্যাচুরেশন। আমরা যে এই যে, লাইফ স্যাচুরেশন। হ্যাঁ, এই যে দেখেন আমরা এই যে যেটা বললাম আমি একটু আগে, যে হিউ এন্ড স্যাচুরেশনে যদি আমরা যাই, ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছিলাম, কার নয়েজ হচ্ছে, প্রচুর নয়েজ হচ্ছে। ওয়াহিদুজ্জামান, আচ্ছা। তো এখানে দেখেন যে হিউ বলতে আমরা একটু আগে বুঝলাম যে হিউ মানে হচ্ছে কি কালার। দেখেন হিউ, হিউ এর স্কেলটাতে কি আছে, শুধুমাত্র কি আছে, কালার, বিভিন্ন কালার হিউ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে হিউ মানে কি বলেন, সবাই কথা বলবেন, হিউ মানে কি? মানে কালার কালার। হ্যাঁ, বাকিরা কি নাই, সবাই কথা বলেন। হিউ হচ্ছে কালার, হিউ মানে কালার। হিউ দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার পিক করতে পারি। হিউ বলতে এখানে হচ্ছে কালার। স্যাচুরেশন কি, স্যাচুরেশন হচ্ছে কালারের ঘনত্ব। মনে করি আমরা যত বাড়াবো কালারের ঘনত্বটা তত বেশি পারবে, কালারটা কি হবে, আরো বেশি লাইট হবে, বেশি গাঢ় গাঢ়তা হবে। বাড়বে, বেশি গাঢ় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি মনে করি যে মাইনাস করে 100 করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা কালার কমে যাবে, মানে হচ্ছে কালার কি কমে আপনার। যাবে, মানে একবারে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার হয়ে যাবে, মানে এটার মধ্যে কোনো কালারই থাকবে না, শুধু সাদা আর কালো চলে আসবে, জি। ঠিক আছে। আর এটা কি, লাইটনেসটা কি, লাইটনেসটা হচ্ছে কোনো কালারের কি আলো আর অন্ধকার, ঠিক আছে। মানে কি লাইট দিলে লাইট একবার লাইট হবে বেশি, হ্যাঁ, একবার লাইট কমায় দিলে কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বা দেখেন অন্ধকার করে দিছি, সাদা থেকে দেখেন কি কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, কি হয়েছে কিনা। জি। তো এই তিনটা জিনিস, এই মনে করেন যে এই তিনটা জিনিস মাথায় রাখেন, একটা হিউ, স্যাচুরেশন, লাইটনেস বা ভ্যালু, যেটাকে বলা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো এই ভ্যালু তিনটা জিনিস এখানে দেখেন, বা এই যে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যখন আমরা এখানে যাই তখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা এখানে দেখেন। তো উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটা মূলত হচ্ছে স্যাচুরেশন, ঠিক আছে। আর এই জি। যে এইটা হচ্ছে যেটা এই যে স্কেল উঠানামা করতেছে, এটা কি বলেন তো, এটা কোনটা, এটাকে কি এটা বলবো আমরা? হিউ, এটা হিউ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হিউ। এটা নিয়ে আমরা যে কোনো কালারে আমরা স্লাইড করে একটা কালার নিতে পারতেছি। সো এটাকে, এটা হচ্ছে হিউ মূলত। হ্যাঁ, আর আমাদের এইখান থেকে যে এই যে উপর দিয়ে আমরা যে এই সাইড দিয়ে যে এই যেদিকে যাচ্ছি, ঠিক আছে, এইদিকে গেলে দেখেন একদম হাই কালার, একদম বেশি, একদম টকটকা যে কালারটা, মানে গাঢ় কালারটা কোথায় আছে, এই কোনায় আছে, একদম উপরে।
আপনারা যখন কোনো একটা হাই কালার নিতে চাইবেন, একদম হাই কালার, সেটা হচ্ছে কোথায় থাকবে? এই ভ্যালুতে থাকবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে এখানে হচ্ছে স্যাচুরেশন হাই, স্যাচুরেশন হাই। এই যে স্যাচুরেশন যে বারটা আছে, এটা এইখানে মনে করেন যে এইখানে নিয়ে গেলে যে কালারটা আসবে লালের, ঠিক আছে, সেটা হচ্ছে কি এখানে মনে করেন যে হাই, আর এখানে গেলে একবার কি হয়ে যাবে? লো। লো। স্যাচুরেশনের যেই জিনিসটা থাকবে সেটা এখানে গেলে কি হচ্ছে? লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। জি এখন ভাইয়া। দেখেন এই পাশ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে মূলত লাইট এন্ড ডার্ক। এটা হচ্ছে আপনার এই জিনিসটার কাজ করতেছে, লাইটনেস। ঠিক আছে, লাইটনেসের কাজটা বা ভ্যালুর কাজটা করতেছে। উপরে দেখেন এখানে গেলে কি হচ্ছে? হোয়াইট, একবারে লাল, ঠিক আছে। আর নিচে গেলে কি হচ্ছে? একবারে কালো, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে গেলে কি হচ্ছে? একটা মিড পয়েন্টে আসতেছে, বা অ্যাশ কালার বা মিড পয়েন্টে যেটা আসতেছে। তো এটা মূলত কি হলো আমাদের? লাইট এন্ড ডার্ক। লাইট এন্ড ডার্ক বোঝাইতে কালারটা আমরা আমরা কোনো কালার নিলাম, মনে করেন এখান থেকে কোনো কালার নিলাম, এই কালারটাকে যদি আমরা আরেকটু মনে করেন যে লাইট কালার করতে যাই, তাহলে কোথায় যাব? আস্তে আস্তে আমরা এইদিকে যাব, আমরা এইদিকে যাব, এইদিকে চলে যাব। এই কালারটা কি হচ্ছে দেখেন তো, লালের এই কালারটা আস্তে আস্তে কি হচ্ছে? আরো লাইট হচ্ছে, মানে কি আরো হালকা হচ্ছে কালারটা, ঠিক আছে। আমরা যদি কালারটাকে আরো ডার্কার করতে চাই, তাহলে আমরা কোন দিকে যাব? নিচের দিকে যাব, নিচের দিকে বা এইদিকে, এইদিকে, এগুলাতে গেলে কি হবে? নিচ কালারটা কি হচ্ছে? আরো কি হচ্ছে? কালো ডার্ক হচ্ছে। কালারের দিকে যাচ্ছে, মানে ডার্ক হচ্ছে কালারটা, ঠিক আছে। বুঝতে পারতেছেন আপনারা? এই জিনিসগুলো কিন্তু মাথায় ঢুকায় নেন, না হলে কিন্তু জি। কালার নিয়ে আসলে মানে ঝামেলায় পড়বেন। আপনাদেরকে সঠিক কালারটা চুজ করে কিন্তু ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আপনার মাথায় রাখতে হবে আসলে স্যাচুরেটেড কালারটা কোন দিকে থাকে, স্যাচুরেশন কালারটা কত, হাই কালারটা কোন দিকে থাকে, সেটা আপনাকে বুঝতে হবে। ডার্কার কালারটা কোন দিকে থাকে। পিওর ব্ল্যাক যদি নিতে চান তাহলে হবে আমাদের এইখানে। পিওর হোয়াইট যদি নিতে চান তাহলে আমার চলে যাবে কোথায়? উপরের দিকে, উপরের দিকে। ঠিক আছে। পিওর অ্যাশ যদি নিতে চান তাহলে কি হবে? মাঝখানে যেটা থাকে। আর একটা কোনো কালারের, যে কোনো একটা কালারের স্যাচুরেশন মানে হাই স্যাচুরেশন কালারটা নিতে গেলে আমাকে কোথায় যেতে হবে? একবারে এই উপরে, কোণে, ডান দিকে উপরে। ঠিক আছে। ডান দিকে। এইদিকে এদিকে আস্তে আস্তে যখন পিছাবো কি হবে? আস্তে আস্তে কালারটা কি হবে? লাইট। লাইট হতে থাকে। লাইট। হ্যাঁ লাইট হইতে থাকবে, আস্তে আস্তে কি হয়ে যাবে? একবারে সাদা হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে। জি আর কালারটা যদি আমি ডার্কার কালার নিতে চাই তাহলে কি হবে? আমাকে আরো নিচে নামতে হবে। নিচের নিচে দিকে আসতে আসলে হবে। কি হবে? কালার গুলো এখানে সব ডার্কার, উপরের দিকে গেলে সব লাইটার কালার, ঠিক আছে। এইটা হচ্ছে মূলত কনসেপ্ট, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি জি ভাইয়া, জি ভাইয়া। হুম। তো এখানে দেখেন, এখানে এইটা ছাড়াও এখান থেকে তো আমরা ম্যানুয়ালি পিক করে তো কালার নিতেই পারি, তাই তো। আবার এখানে আমরা বিভিন্ন মান বসায়ও কালার নিতে পারি। যেমন এখানে এইচ তে কি বোঝাচ্ছে? হিউ। এস তে স্যাচুরেশন। স্যাচুরেশন। বি তে হচ্ছে কি? ব্রাইটনেস। ব্রাইটনেস, ব্রাইটনেস। ব্রাইটনেস। এল তে, এল থেকে লাইটনেস। ঠিক আছে, আমাদের লাইটনেস যেটা জিনিস আছে, লাইটনেস। ঠিক আছে। এ বি এগুলো এখন আমরা জানার দরকার নেই, এগুলো ইয়ে আছে। তো এখানে মূলত দেখেন এইচ, এস, বি, এল, এই তিনটা জিনিস আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করেও কিন্তু করতে পারি। এখানে একটা মনে করেন যে একটা 25 দিলাম, দেখেন এটার মূলত এই মানে এই সবগুলা ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু এটা আসতেছে, ঠিক আছে। তারপরে নিচে আরো আছে অপশন কি? আর জি বি, ঠিক আছে, রেড গ্রিন ব্লু। রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, এই তিনটার ভ্যালু বসায় দিয়েও আমরা কি করতে পারি? একটা কালার সিলেক্ট করতে পারি। সিএমওয়াই কে দেখেন, সিএমওয়াই এর ক্ষেত্রে যেই কালার গুলা থাকে ওইখানে যে সি এর মানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর কি ব্ল্যাক যেটা, সেটা যদি আমরা এখানে ওইগুলার মানে মানগুলা বসাই, কত পার্সেন্ট করে বসাই দেই, তাহলে একটা নির্দিষ্ট কালার এখানে আমার কি চলে চলে আসবে। আসবে। আচ্ছা, আমি মনে করেন এখানে সবগুলা 0 করে দেই। দেখছেন কি হচ্ছে আস্তে আস্তে? আচ্ছা, দেখেন যখন আমার এখানে আর জিবিতে দেখেন সবগুলা কি কালার কি হয়েছে? 0 করে দেওয়া হয়েছে, তখন দেখেন কালারটা কোথায় আছে? নিচেই একদম ডান সাইডে একবার নিচে। ডান করে, কারণ এখানে দেখেন ব্রাইটনেসটাও সাথে সাথে কি, ব্রাইটনেসটাও কি 0 করা আছে। যদি ব্রাইটনেসটা এখানে যদি 100 করে দেই, দেখেন কি হলো? এটা ডান সাইডে উপরে উঠে গেল। উপরে উঠে গেল, ঠিক আছে। এখন এটাও 0 করি, এটাও 0 করি। এখন দেখেন যখন আমার সবগুলা 0 থাকতেছে, সবগুলা যখন 0, দেখেন সব 0 কিন্তু দেখছেন সব 0 এগুলা। জি। সিএমওয়াই এর কথা বাদ দেন,
সিএমওয়াই কে তো হচ্ছে একটা আলাদা মানে প্রিন্টের ক্ষেত্রে যেটা থাকে এটা তো জানি আমরা যে প্রিন্টের ক্ষেত্রে আমাদের কালো কালারের একটা মান আছে, ঠিক আছে? তো আমরা এইখানে দেখেন যে এখানে দেখেন সব যখন জিরো আছে তার মানে কি এইখানে কালারটা দেখছেন একবারে নিচে চলে আসছে, দেখছেন এখানে পয়েন্টার চলে আসছে, তার মানে কি জি, এখন কালারটা আছে আমাদের এইটা হচ্ছে ব্ল্যাক। একদম পিওর ব্ল্যাক, একদম কালো কালার যেটা যেটা বোঝায় যেটাই যেখানে আছে আমাদের অলরেডি, ঠিক আছে? আমরা যদি কোনো কালার একবার পিওর ব্ল্যাক কালারটা নিতে যাই তাহলে আমরা কোন কোণায় যাব, এই কোণায় যাব না এই কোণায় যাব? লেফট সাইডে কোনায়। ঠিক আছে, এই কোণায় যাব। যদি আমি কালারটা এই কোণায় যাই, এই কোণায় গেলে দেখেন স্যাচুরেশনটা কি হয়ে গেছে, 100%। ঠিক আছে? তার মানে কালারটা যে নিছি আমি ওটা কিন্তু স্যাচুরেশনটা হাই আছে, ঠিক আছে? তো আমরা যদি পিওর ব্ল্যাকটাই নিতে চাই তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যেখানে আমাদের প্রত্যেকটা মান থাকবে জিরো। আর আমরা যদি প্রত্যেকটা মান আবার মনে করেন যে হাই করে দিই, দেখেন হাই করে দেওয়ার কারণে এখানে এখানে দেখেন প্রত্যেকটা 8 জিবির এখানে 8 জিবির যে মানগুলো এক একটার ভ্যালু হচ্ছে আমাদের 255 করে, 55। ঠিক আছে? মনে করেন যে এখানে লিখে দিই আমরা, আচ্ছা টেক্সট টুল দিয়ে না লিখে ব্রাশ দিয়ে লিখি তাহলে মানে আরো ভালো করে ইয়ে হবে। জিরো থেকে মনে করেন যে 255, তো ভালো করে লেখা যাচ্ছে না, যাই হোক। জিরো থেকে 255 পর্যন্ত ভ্যালু মানে কি প্লাস কত মানে কি 55 আমরা হাই। মোট এতগুলা আমরা ইয়ে করতে পারি, এতগুলা ভ্যালু আছে, ঠিক আছে? এতগুলা ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এখানে আমরা যদি কালার পিকারে যাই, তাহলে দেখেন এখানে আমার 0 থেকে 255 পর্যন্ত হচ্ছে আমার কি একটা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে লো, এটা হচ্ছে কি হাই, হাই। ঠিক আছে? যখন আমরা এখানে আর আর এর মধ্যে 255 যদি দেই তাহলে দেখেন একদম দেখেন সবগুলা জিরো। যখন আর আমরা কি 255 দিচ্ছি তখন কি হচ্ছে, আর মানে কি রেড, উপর রেড। ঠিক আছে? রেড যখন আমরা কি করতেছি 255 দিচ্ছি কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এটা হচ্ছে রেডের স্যাচুরেটেড, হাই স্যাচুরেটেড মনে করেন হাই রেড কালার যেটা একবারে রেড কালার। তারপরে যে পিওর রেডটা নিতে চান তাহলে আপনাকে দিতে হবে 225। কথা বুঝতে পারছেন? জি, হ্যাঁ 225 কোন কালারের 8 জিবির যে কোনো কালার যদি 225 করে দেন, ঠিক আছে? এটা আমি রেড 225 দিছি, দেখেন এটা দেখেন একবার স্যাচুরেটেড না, একদম মনে করেন যে দেখেন একটা আমি একটু নিচে কিন্তু দেখছেন। জি জি। হ্যাঁ, তো এইখানে মূলত এইখানে গেলে আমরা যে কোনো কালারের যদি এই এই পয়েন্ট থেকে যদি কিছু নেই তাহলে সেটা হবে কি পিওর কালার। পিওর কালার যেটা। আর যদি আমরা একবার উপরে উঠায় দেই তাহলে হবে একদম হাই কালার যেটা, হাই কালার। ঠিক আছে? তো পিওর কালারটা যদি আমরা সরাসরি নিতে চান এখানে লিখবেন 225 লিখবেন, ঠিক আছে? 225 দিলেই ওই কালারের এটা চলে আসবে, ঠিক আছে? মনে করেন আবার এখানে এটা আমি 0 করলাম, গ্রিন কালারটা যদি আমি নিতে 225 দেখেন, দেখছেন সেম পজিশন। প্রত্যেকটার পজিশন যেখানে আমার সেম থাকবে 225, ঠিক আছে? ঠিক আছে, পিওর কি হচ্ছে আমার এখানে জিনিসটা ইয়ে আসতেছে। ভালো। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা ব্লু দিলাম কোথায় বাস আপনি? 225 হবে, ঠিক আছে? এখানে হবে কত, এখানে হবে ও, কত ওই হাসপাতালে যাবেন না? ও মা, দেখেন তাহলে ব্লু কি আর বলবো? ব্লু মিলে তাহলে কি হলো আমাদের এখানে, এটা কি কালার? নতুন ক্লাস শেষ হয়নি। আচ্ছা কে কথা বলতেছেন একটু মিউট করেন, ফোনে মিউট করে কথা বলেন। ঠিক আছে, দেখেন আমরা কালার এখানে কম বেশি করে কি করতে পারতেছি, বিভিন্ন কালার মিক্স করতে পারতেছি, ঠিক আছে? তো আমরা সাধারণত এইভাবে কালার নেই না, আমরা কি করি সরাসরি হ্যাঁ বিভিন্ন কালার কালার ইয়া থেকে পিক করে নিয়ে আসি অথবা বিভিন্ন কালার কোড নিয়ে আসি। যেমন এখানে যে কোনো কালারের একটা কোড থাকে নির্দিষ্ট, দেখেন এখানে আমি যেখানে নিয়ে যাচ্ছি এই কি এইখানকার যে কোডটা সেটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দেখেন আমি যেখানে বসাচ্ছি না কেন কি হচ্ছে, কালারটার এই যে সংখ্যাগুলা কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বুঝতে পারতেছেন যে চেঞ্জ হচ্ছে জিনিসটা? তো জি। এই কোডটা যদি জি মনে ভাইয়া। করেন যে
আমি আরেকটা যদি ডকুমেন্টে চাই যে আমি এখানে যে কালারটা আছে, যেমন এই যে মনে করেন যে এই একটা কালার, একটা এমন একটা কালার নিলাম যেটা মানে এই কোডটা নিলে আমার শুধুমাত্র ওই কোড ওই কালারটাই পাবো, যেমন এটা কপি করে নিলাম কোডটা, ঠিক আছে। কোডটা কপি করার পরে মনে করেন যে আমি এখানে অন্য কোনো ডকুমেন্টে যাচ্ছি, ঠিক আছে, অন্য একটা ডকুমেন্টে যাই। আচ্ছা, অন্য ডকুমেন্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এইখানে কি করতেছি, এখানে মনে করেন যে ওই কালারটা চাচ্ছি আমি, তো এখানে যখন আমি ডাবল এখানে ক্লিক করার পরে এইখানে কালারটা যদি আমি কি করতে পারি, পেস্ট করে দিই, দেখেন আমার ওই কালারটা কি হলো, এখানে চলে আসলো, ঠিক আছে। এখন আমি চাইলে কি করতে পারি, এখানে কালারটা দিতে পারি। তো আমার জন্য এখানে কালারটা দেওয়ার জন্য কি করতে হবে, অল্টার ডিলিট। তো দেখছেন আমি ওই কালারটা, যেটা যে কোনো কালার যে কোনো কান থেকে কিভাবে নিয়ে আসতে পারি, কালারটা উঠায় নিয়ে আসতে পারি, ওই কালারের কোডটা কপি করে কি করতে পারি, নিয়ে যেতে পারি, ঠিক আছে, বুঝতে জি ভাই। পারছেন? জি ভাই। হ্যাঁ, তাহলে আমরা এটাও জানলাম যে কালারের ভ্যালু দেখছেন কত, 0 থেকে 255 পর্যন্ত দিতে পারি। তার মানে এখানে দেখেন আর এর জন্য কত, 255, গ্রিনের জন্য কত, 255, এটার জন্য কত, 255। ঠিক আছে। সবগুলো যখন আমি হাই করে দিচ্ছি, যার মানে কি সবগুলো যখন ফুল হয়ে যাচ্ছে, তখন দেখেন কি কি কালার হচ্ছে, হোয়াইট কালার। হোয়াইট, পিওর হোয়াইট। যখন আমার সবগুলা হাই থাকতেছে তখন কি হচ্ছে, পিওর হোয়াইট যে কালারটা সেটা চলে আসতেছে। যখন ব্রাইটনেস 0 করে দিলাম, তার মানে কি ব্রাইটনেস নাই, মানে কি 0 মানে সব 0। ব্রাইটনেসটা যখন 0 করে দিলাম আমি, দেখেন তখন কি হলো, সব 0 মানে কি ব্ল্যাকে চলে আসলো। তার মানে হচ্ছে দেখেন এইখানে যখন থাকতেছে ব্রাইটনেসও কি থাকতেছে, থাকতে হবে কি 100%, প্লাস আমাদের প্রত্যেকটা কালার কি হচ্ছে, হাই। এবং কি এই সাদা পিওর সাদার কালার কোড হচ্ছে এই যে এফ, দেখছেন জি একটা এফ লিখে দিলে এখানে আমার পিওর হোয়াইট কালারটা চলে আসবে। তার মানে আমরা প্রথমে আমরা বলছিলাম যে কি হোয়াইট কালারের মধ্যে দেখেন সবগুলা কালারই আছে, কি বলছিলাম না, হোয়াইট জি কালারের জি ভিতরে দেখেন আর জিবি মানে সব হাই কালারই আছে, সব কিছু কালারই কিন্তু আমার এই হোয়াইট কালারের মধ্যে আছে। তার মানে কি আমরা হোয়াইট কালারের মধ্য দিয়ে এই কালারগুলা এখানে সিলেক্ট দেখতে করতে পাবো, পারি। দেখতে পাবো, ঠিক আছে। দেখতে আমরা পারি। হ্যাঁ। হোয়াইট কালারের মধ্যে দিয়ে কিন্তু এই কালারগুলো দেখতে পাবো, ঠিক আছে। যখন আমাদের ব্রাইটনেস থাকবে না, 0 হয়ে যাবে, কালো কালারে চলে যাবে, তখন দেখেন সব কালার, মানে এখানে কোনো কালার নেই, শুধু সব অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এই যে এখানে যা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এইগুলা জিনিস তো বললামই, এখানে সিএমওয়াই কে, ঠিক আছে, সিএমওয়াই কে সি এর মানে কি সায়ানের কালার যে কোড, একটা কালারের ভ্যালু দিতে পারেন, ম্যাজেন্ডার ভ্যালু দিতে পারেন, ইয়েলোর ভ্যালু দিতে পারেন, কি কালারের ভ্যালু দিয়ে আপনারা প্রিন্টের জন্য যে কালারটা সেটা দিতে পারেন, ঠিক আছে। তো আরজিবির যে টোটাল কালার কত আমরা জানলাম, হাই কত জানলাম, 55। 255, আর টোটাল 0 থেকে যদি আমরা হিসাব করি তাহলে কত হবে, 56। 56। এখানে 56 আর 256। দেওয়া যাবে না, কারণ 55 255 এর উপর আর দিতে পারবেন না আপনি, এখানে হ্যাঁ 255 এর উপর আর কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে। তো আমরা সাধারণত যে আগে কি জানছিলাম যে আসলে আহ, যারা বীজগণিত বা ম্যাথ পড়ছিলাম, ঠিক আছে, তো আমরা সাধারণত দেখেন যে কি জানতাম যে এখানে আরেকটা লেয়ার নেই, আমি এটা অফ করে দিই। আমরা তো কি জানছিলাম, এ এ বি বলতে কি বোঝায়, এ বি মানে কি ছিল, এ ইন্টু বি, তাই তো। জি এ বি মানে হচ্ছে এ ইন্টু বি, মানে কি এই দুইটা গুণ করলে যেটা হবে গুণ সেটা, আকারে কাছে। ঠিক আছে, এরকম আর কি। তো এখানে আছে হচ্ছে আর জি বি, ঠিক আছে, আর জিবি মানে তাহলে কি এই তিনটা গুণ আছে। তো আর এর জি, মান কত, 255। 256, ঠিক আছে। তারপরে আবার এটা হচ্ছে 256 প্লাস আবার এটা কত, 56। ঠিক ঠিক আছে, এগুলো কিন্তু গুণ, যোগ মনে করেন না আবার, ঠিক আছে, এগুলো হচ্ছে গুণ। তাই এই তিনটা কালার যদি আমরা মনে করেন যে এই তিনটা ভ্যালু যদি যোগ করি তাহলে আমাদের মোটামুটি আসবে হচ্ছে 16.7 মিলিয়ন। তার মানে চিন্তা করে দেখেন আমাদের এখানে কতগুলা কালার নিতে পারতেছি, 16.7 মিলিয়ন কালার আমাদের এই কালার পিকারে নিতে পারতেছে, ঠিক আছে। জি কথা কি ক্লিয়ার হয়েছে, সবার মাথায় ক্লিয়ার হয়েছে জিনিসটা, কালার এখানে কতগুলা কালার আছে। জি ভাইয়া। আমরা যদি কোনো দেখেন কোনো যদি মনে করেন যে এলইডি মনিটর কিনতে যাই, কোনো মোবাইল ফোনে যদি কালার এরিয়া দেখতে যাই, তখন দেখবেন যেগুলো দেওয়া থাকে যে 16 এম কালার, 16 এম কালার। হ্যাঁ, কোনো ক্যামেরা কিনতে গেলে ওগুলো তো দেখা যায় 16 এম কালার, এত মেগাপিক্সেল, এত কালার। কেন এখানে 16 মিলিয়ন কালার বলতেছে, তাহলে এখন বুঝতে পারলেন। তার মানে কি ওখানে 8 জিবির যে যতগুলা কালার আছে সব আপনি ওইখানে পাবেন,
তো এইখানের মধ্যে যত কালার আছে প্রচুর, দেখেন কতগুলা 16 মিলিয়ন কালার। এতগুলা কালার কি আমরা মানে আমরা রিয়েল লাইফে এতগুলা কালার পাইছি? জি না। আমরা এতগুলা কালার পাই নাই। কারণ হচ্ছে দেখেন এখানে যখন সিএমওয়াইকে তে যাব, এই জন্য আমাদের এখানে ভ্যালু পার্সেন্টে উল্লেখ করা আছে, এখানে আমরা সাধারণত ইয়ে করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখেন কি 256 256 250 যদি আমরা কি করি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কি আসতেছে 16.7 মিলিয়ন। 16.7 মিলিয়ন কালার। মিলিয়ন ঠিক আছে, কালার। এতগুলা কালার আমরা এখানে পাচ্ছি, যার অধিকাংশ কি এখানে আমরা শুধু কিছু মাত্র কালার, স্বল্প সংখ্যক কালার যেগুলো আমরা প্রিন্ট করতে পারি। এতগুলা কালার তো আমরা কখনো প্রিন্ট করতে পারবো না। ঠিক আছে, যেগুলো আমরা রিয়েল লাইফেও পাচ্ছি না। তো আমরা যে প্রিন্টের জন্য যে কালারগুলো সেগুলো কি অনেক সীমিত কালার। আমরা সাধারণত মানে ফিজিক্যালি যে কালারগুলো পাই সেগুলো খুবই কি সীমিত কালার। ঠিক আছে, তো বুঝতে পারছেন জিনিসগুলা? কারো কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে? এখন কালার নিয়ে আপনারা নির্দিষ্ট পরিমাণ কালার চুজ করতে পারবেন? কালারের ভ্যালু বা কালারের লাইটনেস, হিউ, স্যাচুরেশন, জি জি ভাই। ঠিক আছে, এগুলো নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা দেখেন এখানে আরো আমরা যে মনে করেন আপনারা একটা ডিজাইন করবেন, একটা ফ্লেয়ার ডিজাইন করবেন, একটা বিজনেস কার্ড বানাবেন। ঠিক আছে, তো এইগুলা মনে করেন যে কিভাবে আপনার মানে কালার কনসেপ্টটা নিয়ে আসবেন, যে এই কালারটা আমার ভালো লাগতেছে বা এই কালারটা দিলে ভালো লাগবে। ঠিক আছে, তো এগুলো আপনারা কিভাবে বুঝবেন? তো এগুলোর জন্য মনে করেন যে প্রিসেট কিছু মনে করেন যে কালার দেওয়া থাকে। ঠিক আছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে আমার, তাই তো? জি জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, যেমন এই কালার প্যালেট নামে একটা অপশন আছে। তো আপনারা যদি এগুলো সার্চ দেন ফ্ল্যাট ইউআই কালার্স, ঠিক আছে, flat.ui-colors.com এ যদি আপনারা যান, তাহলে এখানে দেখবেন যে অনেকগুলা কালারের থিম দেওয়া আছে, এগুলোতে প্রিসেট থিম দেওয়া আছে। ঠিক আছে, আপনারা চাইলে যে কোনো মনে করেন যে আমি এইটাতে যদি যাই, এখানে দেখেন, এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার, একদম প্রিমিয়াম কিছু কালার এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো আপনারা এই কালারগুলো এখন কিভাবে নেবেন? এই কালারগুলোর মাঝে গেলে দেখেন যে কপি লেখা উঠতেছে। ঠিক আছে না? উঠতেছে জি কপি লেখা? জি জি। তো আপনি এখান থেকে যে কোনো একটা কালারে জি যদি ক্লিক করেন, মনে করেন যে আমি যে ইয়েলো বা সরি মনে করেন যে এটা ইয়েলো তো সাধারণত থাকে, মনে করেন যে আমি এই যে ভায়োলেটের এই কালারটা নিতে যাচ্ছি, এটা কপি করতে যাচ্ছি। তো এটাতে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন কপি হয়ে গেছে। এখন আমার এখানে যে কোনো যদি আমি ফটোশপে চলে যাই, ঠিক আছে, একটা শেপ নিলাম। হ্যাঁ, শেপে তো সাধারণত আমার যেটা কালার দেয়া আছে ফরগ্রাউন্ডে সেটাই চলে আসে। তো আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, শেপের এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে যে কোডটা আমার কপি হওয়া ছিল এটা এখানে কি করব, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমার কালারটা কি হয়েছে, চলে এসছে। ঠিক আছে। তো আমরা যদি কোনো ডিজাইনের কালার নিতে চাই, তাহলে আমরা সুন্দরভাবে কালারগুলো এইভাবে নিয়ে আসে, ঠিক আছে, নিয়ে আসে এখানে রাখতে পারি সুন্দর করে। মনে করেন যেরকম করে আমি যেটা কালার দরকার আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, মনে করেন চিন্তা বক্স করলাম, আমরা একটা ডিজাইনের জন্য আমার 4টা কালার দরকার হচ্ছে, যে কোনো 4টা কালার আমি মনে করেন চুজ করলাম, এই যে এখানে এটা চুজ করলাম, এটা চুজ করে নিয়ে আসে মনে করেন যে এইখানে দিব, এখানে ডাবল ক্লিক করে এটা পেস্ট করে রাখি, এই যে দিয়ে দিলাম, কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, আবার যদি এটা ডার্কার কালারটা নিতে চাই, এটা 2টা করে কালার দিছে, দেখছেন প্রত্যেকটারে 2টা করে কালার দিছে। এটা যদি এখানে যদি দিতে চাই, এখানে যে ডার্কার কালার দিলাম মনে করেন, পেস্ট, কিছু না, জাস্ট আপনি এটা ওপেন করে খালি কন্ট্রোল ভি চাপবেন, অটোমেটিক্যালি এখানে কালারটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, আর একটা যেটা আছে এই যে এটা নাকি এইটা, এটার জন্য আরেকটা নিয়ে আসি, আরেকটা কালার। কালারের লিংকটা স্যার দিবেন কি স্যার? হ্যাঁ দিয়ে দিব আমি, সমস্যা নেই। ঠিক আছে, অথবা আপনারা কালার কোড লিখে সার্চ দিলেও অনেক কালারের কোড পেয়ে যাবেন, অনেক ডিজাইনের ক্ষেত্রে অনেক কালার কোড আপনারা পেয়ে যাবেন। দেখেন যে কালারটা নিয়ে আসতেছি সেই কালারটা এখানে কি পেস্ট করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। তো আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি ডিজাইন করবেন, তো ডিজাইনের ক্ষেত্রে আপনার এগুলা কাজে লাগবে, এই কালার কোডগুলা কাজে লাগবে। যেমন এই কালার 2টা যখন পাশাপাশি রাখলে দেখেন কি হচ্ছে, দেখেন আমাদের বিভিন্ন ডিজাইন এরকম লাইট আর ডার্ক এই 2টা কালারের কম্বিনেশন করে কাজ করতে হইতে পারে। ঠিক আছে, তখন এটার মাঝে যেমন একটা যদি আমি এখানে সাদা কালার দিয়ে লিখি, তাহলে দেখেন কি হয়, যেমন এটা কালার আছে, এখন এটা এখন দেখেন এই ডিজাইনের মধ্যে কি এই 2টা কালারের মধ্যে দিয়ে কি আমার যে লেখাটা আছে এই কালারটা কি যায়? এই কালারটা কি হয়? এই কালারটি ভালো লাগতেছে? হ্যাঁ,
না না ভাইয়া, ভাইয়া, ভালো লাগছে না। হ্যাঁ, ভালো কারণ ভালো কি আছে না। এটা কি অতটা না এটা ভাইয়া ম্যাচিং ভালো হচ্ছে লাগতেছে না, না এটা তো অতটা। এটা তো ম্যাচিং হচ্ছে না আমার এখানে বেশি কালারটা। ঠিক আছে, যদি না আমি না মনে করেন যে এখান থেকে কালারটা, হ্যাঁ, তো দেখেন এখন দেখেন তো কালারটা এখন কি, হালকা এখন এখন কালারটা মিসিং দেখেন, করছে। এখন হ্যাঁ ম্যাচিং ঠিক এখন আছে। করতেছে, ভালো আমার লাগতেছে। দেখতেও মনে করেন যে একটা ভালো দ্যাটস লাগছে। বেটার। ঠিক আছে, তো এরকম অনেক কালার আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি আমি দেখেন এই যেখানে এই কালারটা দিই, দেখছেন কেমন দেখা যাচ্ছে, বিরক্ত লাগতেছে। তো এই কালার আপনারা যখন কালার অ্যাপ্লাই করবেন তখন এগুলো একটু নজরে রাখবেন যে আসলে কোন কালারটা দিলে আমার এখানে ভালো করে আমি পড়তে পারবো, প্লাস আমার চোখে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখানে আমি কালোও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, সাদাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। কোনো কালার যদি আমি স্যাচুরেটেড দিই খুব, তাহলে কিন্তু আমার পড়তে অসুবিধা হবে, আমার দেখতে অতটা মানে চোখে চোখে লাগবে। লাগবে। ঠিক আছে, তো আমি সবসময় মানে একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করব সাধারণত, যেটা মানে ভালো করে ভিজিবল হবে, প্লাস আমি পড়তে সুবিধা হবে, আমার দেখতেও সুবিধা হবে। ঠিক আছে, সব দিক দিয়ে যাতে আমার জিনিসটা যাতে কি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এরকম মেলা কালার আছে, একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আমি যাই, এখানে এখানে যেমন এখানে গেলে এখানে আমি যে এই ভ্যালুতে গিয়ে যে কোনো যদি কালার দেই, দেখবেন যে ওইটা কি সুন্দরভাবে আমি পড়তে পারতেছি। ঠিক আছে, তো এইরকম মানে ডিজাইনের ক্ষেত্রে আপনারা এইভাবে কালার চুজ করবেন, ভালোভাবে আপনাকে বুঝে চুজ করতে হবে যে আমার এই ডিজাইনের মধ্যে এই কালারের উপরে কোন কালারটা দিলে আমার ক্ষেত্রে এই জিনিসটা ডিজাইনটা আরো সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো কালার, এই কালারের ভুলের জন্যই কিন্তু আপনার ডিজাইনটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ডিজাইনটা আপনার মানে প্রিমিয়াম লুক পায় না এই কালারের জন্য। ঠিক আছে, তো আপনাদেরকে অবশ্য এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে, এটা তো একদিনে হবে না। আপনি এই জন্য আপনাকে কি করতে হবে, বিভিন্ন ডিজাইন প্রতিদিন দেখতে হবে। তো এটা একটা সাইট গেল, এরকম একটা সাইট আবারও আছে। ঠিক আছে, কালারের নামে যে আরেকটা সাইট আছে, কালার হান্ট। ঠিক আছে, আচ্ছা কি মেসেজ দিছেন? হ্যাঁ, এই যে উনি লিংকটা দিয়ে দিছে। ঠিক আছে, তো আমি যে colorhunt.co, ঠিক আছে, এটা কপি করে এটাও আমি দিয়ে দেই, এটাও পেয়ে যাবেন। এটাতেও বিভিন্ন ধরনের হ্যাঁ কালার থিম আপনারা নিয়ে সরাসরি ইয়ে করতে পারেন। এই এই লিংকটা দিছি, এই যে কালার এডুকেশন, এই লিংকটা পাইছেন? এটা দিছিলাম, হ্যাঁ দিছিলাম তো, হ্যাঁ দিছি, এটা আচ্ছা, আবার দেই। ঠিক আছে, কালার হান্ট দেখেন, এখানে দেখেন অনেকগুলা কালার থিম, মনে করেন অনেক কালার থিম, প্রচুর কালার থিম দিয়ে দিছে। ঠিক আছে, এখন আপনি কোন থিমটা ইউজ করে কাজ করবেন সেটা আপনি ভালো করে আগে চুজ করেন। ঠিক আছে, আপনার কাছে কোনটা ভালো লাগছে আপনার ডিজাইনের জন্য, যদি আমি এটা চুজ করি। ঠিক আছে, তো এটার ভিতরে গেলে আমি প্রতিটা কালারের কোড দেখেন এখানে দেখতে পাচ্ছি, জাস্ট আমি এখানে ক্লিক করে অথবা এই যে কোডটা এইভাবে সিলেক্ট করে কপি হয়ে গেল। ঠিক আছে, অথবা আপনি যে ইমেজ আকারেও এটা ছবিটা সেভ করতে পারেন, তখন ওখান থেকে গিয়ে কালার পিকার দিয়ে কি করতে পারবেন, কালার নিয়ে নিয়ে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আরো সাইড আছে, যেটা এই যে যেটা দেখালাম। অ্যাডোবির যে সাইটটা আছে দেখেন, অ্যাডোবি কালার। ঠিক আছে, color.adobe.com, কালার হুইল। ঠিক আছে, আচ্ছা কি কথা বলতেছেন আপনারা এইভাবে? হৃদয় হোসেন বিল্লাল ভাই একটু মিউট আপনি করেন। প্লিজ মিউট করেন, আমি করে দিলাম। এখানে কালার হুইলের যে অ্যাডোবি, যেটা আমরা অ্যাডোবি সফটওয়্যার যেটা ইউজ করতেছি, তো এখানে দেখেন এটা অনেক একটা মানে হিউজ ইম্পর্টেন্ট একটা সাইজ। দেখেন এখানে প্রতিটা কালারের আপনি ইচ্ছা মতো একটা কালার চুজ করে আপনি সেই কোডটা নিয়ে যায় এখানে কাজ করতে পারবেন। এত মানে কাস্টমাইজের অপশন দিছে এখানে, দেখেন এখানে চাইলেই দেখেন দেখেন এইভাবে সরায় প্রতিটা কালারে, যেমন 8 GB আপনি ভাগ করে নিয়ে, ঠিক আছে, একটার উপর একটা কালার মিক্স করে, ঠিক আছে, আপনারা কি করতে পারবেন, এখানে কালার চুজ করে নিতে পারেন আপনার ডিজাইনের জন্য। ঠিক আছে, দেখেন এখানে পয়েন্টটা দেখাচ্ছে, এ তে কোনটা, বি তে কোনটা, সি তে কোনটা। ঠিক আছে, এই যে ই তে হচ্ছে এই যে এটা, বা এটা এটা এখানে আপনার ভাইয়া যে কোনো একটা একটা সরালেই কি বাকিগুলো নিজে নিজে চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে একটা ভ্যালু অনুযায়ী, প্রতিটা জিনিসের ভ্যালু অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, দেখেন এই কালার যে, মিক্সড। ঠিক আছে, এই যে দেখেন এটা আরেকটা, এটা হচ্ছে আপনার দেখেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে পজিশন করে নিয়ে একটা নির্দিষ্ট কালার নিতে পারবেন। অথবা এখানে যদি আপনার সমস্যা হয় যে এখানে দেখেন আর আর রেড, ঠিক আছে, দেখেন এখানে এটা চেঞ্জ করলেও হচ্ছে, দেখেন প্রতিটা কালারের এখানে কি দেওয়া আছে, মেনু দেওয়া আছে। তো এটা আপনি আপনাকে আগে সুন্দরভাবে এগুলো
রিসার্চ করতে হবে যে আসলে কোনটা কি। ঠিক আছে, তো এখানে সাধারণভাবে আমরা দেখলেই বুঝতে পারতেছি যে RGB। ঠিক আছে, এখানে হচ্ছে রেড এর ভ্যালুটা এখানে দেখাচ্ছে 255, এখানে গ্রিনের ভ্যালুটা দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে কি ব্রাইটনেস। ঠিক আছে, এই যে ব্রাইটনেস দেখেন, সবগুলো যখন আমি হাই করে দিলাম 255 করে দিলাম, দেখেন এটা কি হয়ে গেছে, মিডলে চলে গেছে, তার মানে এটা কি হয়ে গেছে হোয়াইট। হয়। হ্যাঁ, তো RGBর মধ্যে আর এর যে ভ্যালুগুলো থাকে সাধারণত এগুলো আপনারা এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটারে আলাদা আলাদা ভাবে। কালার মোড আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, CMY কে করে নিতে পারবেন। ঠিক আছে, CMY কে করে নিলে যে CMY কে চলে আসলো, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্লু, আর এই যে কি কালার। ঠিক আছে, তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যানালগ টাইপ, যে মনোক্রোমিক, ট্রায়াড, কমপ্লিমেন্টারি। ঠিক আছে, স্প্লিট। কালারের যা মানে কালার নিয়ে মনে করেন যে প্রচুর কিছু আছে। শেড মানে কোনো কিছু শেডের জন্য কালার চাচ্ছেন, তো এখানে শেডস এর মধ্যে গেলে দেখেন অনেকগুলো শেডিং কালার পাচ্ছেন। ব্লুর ক্ষেত্রে কি কি শেড থাকে, RGB তে যাই আমরা। ঠিক আছে, অন্য কোনো যে কোনো কালারের শেডের ক্ষেত্রে যেখানে কোন কোন কালার ইউজ করতে পারবেন সেটার জন্য আপনারা এখানে যেতে পারেন, এই কালারটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এইরকম আর কি। কাস্টম কালার চাইলে যে কাস্টম মানে আপনার মন মতো যেটা বানাইতে চান, কাস্টম যেখানে 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 যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। এটা হচ্ছে কাস্টম। ঠিক আছে, দেন গ্রিনের মধ্যে দিলে, লাল দিলে একদম কালো হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপারগুলো। তো আশা করি আপনারা এগুলা নিয়ে একটু মানে রিসার্চ করবেন, সবাই প্রত্যেকে এগুলা ঘাটাঘাটি করবেন, কালার নিয়ে বুঝবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, আমরা একটা সাইট আছে যেটার নাম হচ্ছে গ্রাফিক রিভার। ঠিক আছে, গ্রাফিক রিভারে আমরা যাই। ঠিক আছে, এখান দিয়ে আমি মনে করেন সার্চ করলাম হচ্ছে যে ফ্লেয়ার দেয়া আছে, ফ্লেয়ার দিয়ে সার্চ করি, অথবা দেখেন এখানে বিজনেস ফ্লেয়ার লিখে দেখেন, এখানে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, ফার্স্টে একটা ডিজাইন দেখতে পাচ্ছি। দেখেন এখানে কি কি কালার আছে, হোয়াইট, হ্যাঁ, ব্লু এর মধ্যে একটা কালার আছে, ব্ল্যাক, আর অ্যাশ কালার দিছে। দেখেন মনে এই সিম্পল কয়েকটা কালার দিয়ে দেখেন একটা সুন্দর একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন ফুটাই তুলছে। তাহলে আপনারা এখানে দেখবেন এগুলা কি কেন, কারণ দেখেন ইনি নীলের মধ্যে দেখেন কোন কালারটা ইউজ করছে, হোয়াইটের মধ্যে লেখার জন্য কোন কালারটা ইউজ করছে, ব্ল্যাকের মধ্যে দেখেন হোয়াইট কালারটা ইউজ করছে। হ্যাঁ, আর সাধারণ যে টেক্সট গুলা দিছে এই টেক্সট গুলোর জন্য হচ্ছে আর কি ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অ্যাশ কালারটা ইউজ করছে। ঠিক আছে, তো আপনারা এই যে ডিজাইন গুলা দেখবেন, দেখলে আপনাদের কি হবে, আপনার মাথায় আইডিয়াটা আসবে যে আমি কোন কালার কোথায় ইউজ করতে পারি। কালার কম্বিনেশন। হ্যাঁ, এটাই হচ্ছে কালার কম্বিনেশন। আপনার কালার কম্বিনেশনটা যদি ঠিক রাখেন তাহলে দেখেন এখানে কমলা কালারটা দিছে, দেখুন সেম ভাবেই একদম সেম ওয়েতে যেখানে যেখানে এই যে এই কালারটা আছে সেখানে সেখানে কমলা কালার দিয়ে দিছে, সেখানে সেখানে যে গ্রিন দিয়ে দিছে। ঠিক আছে, তো গ্রিনের মধ্যেও কিন্তু ভাগ আছে, যেমন এই গ্রিনটা দেখেন, এই গ্রিনটা আমাদের চোখে লাগতেছে না, একটা মনে করেন যে মানে সাধারণ একটা সিম্পল একটা গ্রিনের, তার মানে যে এখানে যে এই কালারটা দিছে এটাও দেখেন সেটার মান কিন্তু এটার সাথেই, জাস্ট এখানে কি হয়েছে কালারের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাছাড়া এটার মধ্যে এই প্রত্যেকটা কালারের লাইটনেস বা যেটা থাকে বা ডার্কনেস যেটা থাকে সেটা কিন্তু প্রত্যেকটার মধ্যে কালারের মধ্যে কি আছে, সেম আছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন সবাই? জি এখানে ভাই। প্রত্যেকটা জিনিস দেখেন, এই যে এখানে এই যে জি, বুঝতে পারতেছি। ডিজিটাল এই যে ফ্লায়ার দেখেন, দেখেন প্রতিটা জিনিসে দেখেন কালার, কালার ছাড়া কিছু নাই এখানে। কালার ম্যাচিং গুলো আপনাকে যদি বুঝতে চান ঠিক মতো, তাহলে অবশ্যই এগুলা এই ধরনের ডিজাইন গুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে করে দেখবেন। ঠিক আছে, কালার পিকার দিয়ে উঠায় উঠায় দেখবেন। আপনারা চাইলে মনে করেন যে এই ডিজাইন থেকে চাচ্ছেন যে আমার এই কালারটা ভালো লাগলো, তখন আপনি কি করবেন, এই কালারটা কিভাবে নিবেন? ভাই, ছবিটা ডাউনলোড করে তারপর ডাউনলোড করা ছবিটা ফটোশপে ওপেন করে ওখান থেকে হ্যাঁ, এখান থেকে নিতে আইড্রপার টুল পারবেন, দিয়ে অথবা এই যে আইড্রপার টুল আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, কালার দিলে যে এখান থেকে এই যে এক্সটেনশনে। হ্যাঁ এক্সটেনশন, এই যে দেখেন একটা কোড দেখাচ্ছে, দেখছেন কোডটা কিন্তু দেখেন কপি হয়ে গেছে হয়তো বা আমার।
ঠিক আছে, এখন যদি আমি এখানে এখানে যাই, এখান থেকে যদি কন্ট্রোল ভি দেই, ঠিক আছে, দেখেন আমার এখন যদি আমি একটা শেপ, সরি এটা শেপের মধ্যে গিয়েই দেই তাহলে ভালো হবে। এই শেপের মধ্যে গিয়ে দেই, এখানে যে কন্ট্রোল ভি দিলাম, দেখছেন কালারটা আমার ওই কালারটা কি হয়েছে এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনারা এই যে এরকম এক্সটেনশন কিছু পাওয়া যায়, লিখে সার্চ দিবেন কালার পিকার। ঠিক আছে, আমি যেটা এখানে ইউজ করতেছি সেটার নাম হচ্ছে কি কালার জিলা। ঠিক আছে, আপনারা চাইলে এটাও দিতে পারেন, এটা আমি এখানে পিন করি নাই, পিন করলে দেখেন এটা আমার এখানে থাকতেছে, যখন যেটা কালার মনে করেন যে কালারটা দরকার, ঠিক আছে, জাস্ট এটা নিলাম, নেওয়ার পরে যে পয়েন্ট করে জাস্ট একটা ক্লিক করলাম, ওই কালারটা দেখেন আমার কপি হয়ে গেছে, ওই কালারের যেই কোডটা ওটা কিন্তু কপি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে যাই যদি আমি এখন এইটাতে গিয়ে যদি আমি কালারটা দিতে চাই, ঠিক আছে, জাস্ট কন্ট্রোল ভি দিব, দেন কালারটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন? জি ভাই। তো আপনারা কত ইজিলি এই জিনিসগুলো নিতে পারবেন, খুব ইজি, এত মানে এত কঠিন কিছু না। জাস্ট আপনারা ক্রোম থেকে যে এক্সটেনশন আছে এক্সটেনশনে গিয়ে লিখে সার্চ দিবেন, এখানে কালার জিলা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এইরকম আপনাদেরকে বিভিন্ন ডিজাইন সবসময় দেখতে হবে, যেখানে যে কালার কম্বিনেশন গুলা বুঝতে গেলে আপনাকে অবশ্যই ডিজাইন আগে দেখতে হবে, ডিজাইন গুলা বুঝতে হবে, ডিজাইন গুলা কপি করতে হবে, তাহলে আপনি আপনার যে ইয়ে হবে। যেমন দেখেন ব্ল্যাকের মধ্যে, দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর কালার করছে, ঠিক আছে, এই যে অরেঞ্জের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার করে একদম প্রিমিয়াম লুক দিছে। এইরকম এই সাইটে কেন বললাম আমি এত সাইট থাকতে, কারণ হচ্ছে এই সাইটে যা কাজগুলো হয় সাধারণত এদের সাইটে গ্রাফিক ডিজাইনারে ভালো বা প্রিমিয়াম কাজ ছাড়া এরা সহজেই কাজগুলো অ্যাপ্রুভ করে না। এখানে যারা ফ্লায়ার গুলো বানায়, যে সাবমিট করছে, ঠিক আছে, সাবমিট করছে, এটা থেকেও তো তাদের ইনকাম হচ্ছে। আপনারাও চাইলে যখন ফ্ল্যায়ার বানাবেন, বিভিন্ন বিভিন্ন ডিজাইন বানাবেন, আপনারা এই সাইটে কি করতে পারবেন, দিয়ে দিতে পারবেন। মনে করেন দিলেন, এই যে বিজনেস ফ্লায়ারে সে দিছে, দিয়ে সে $3 দিছে, তার মানে কি কেউ যদি সে কিনে সে $3 পেয়ে যাবে। এখানে কি তার এটা ফ্ল্যাটটা একজন কিনলে কি এটা শেষ হয়ে যাবে? না না জি না। জি না। শেষ তো হবে না। আপনি হাজার 25টা সেল হয়েছে, মানে কি 25 জন কিনছে, ঠিক আছে, এই ফ্ল্যাটটা 25 জন কিনছে, এই যে এটা 15 জন কিনছে। তো সরাসরি বায়ার যে আপনাকে যে ইয়াতে গিয়ে সরাসরি অর্ডার দিয়ে যে মানুষ মানে সবসময় অর্ডার দিয়ে বানায় নিবে তা কিন্তু না। মানুষ এখানে জাস্ট একটা মনে করেন যে হ্যাঁ এখান থেকেও আসে, বায়ার আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে, যারা মানে মূলত হ্যাঁ তাদের নিজের মতো কাস্টমাইজ যাতে তারা করতে পারে সেই জন্য। তো আপনাকে এইগুলা সুন্দরভাবে বানায় বা মকআপ হিসেবেও দিতে পারে। ঠিক আছে, এগুলা এগুলা করেও কিন্তু আপনার এখানে যদি যারা যে ডিজাইন আপলোড করে রাখছে, রাখার পরে নাই, সে একটা দুইটা কাজ আপলোড করে রাখছে, সে যখন যখন তার এটা মানে বিক্রি হচ্ছে, তো যখন কিনতেছে মানুষ, তার অটোমেটিকলি একটা সেল হচ্ছে, এখানে তার বসে থাকে মানে কাজ করা লাগতেছে না। ঠিক আছে, তো ভাইয়া শুধুমাত্র এটা কি টেমপ্লেটটা কিনতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা টেমপ্লেট আকারে, শুধু যে এখানে যদি আপনি ইয়া করছেন, এখানে এমন ভাবে আপনাকে ডিজাইনটা বানাই দিতে হবে যাতে বায়ার বা যে কিনবে সে যাতে সবগুলা সুন্দরভাবে তার মানে ইনফরমেশন অনুযায়ী সে এগুলা আবার বসাইতে পারে, মানে যাতে সে এগুলো কি এডিট করতে পারে। এগুলো কি যে পোস্ট করছে তারই বসায় দিতে হয়? না না, আপনি কিনলেন, মনে করেন আপনি একজন ডিজাইনার, এখানে যে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে, তো আপনি চাইলে আচ্ছা এটা কিনতে পারেন। ঠিক আছে, এখানে যে শুধু বায়ার সরাসরি কিনে তা কিন্তু না, এটা ডিজাইনার মনে করেন যে বায়ার কিনে, হ্যাঁ বায়ার কিনে আপনাকে দিয়ে দিল এই ফাইলটা, যে বললো যে আমাকে এখানে এই ডিজাইনটার মধ্যে আমার যে ইনফরমেশন গুলো আছে আপনি এখানে বসায় দেন। কথা কি আচ্ছা। বুঝাইতে পারছি? জি ভাইয়া অথবা বুঝছি। সবাই মনে করেন যে একজন বিজনেসের মধ্যে প্রত্যেকে মনে করেন অনেকেই গ্রাফিক ডিজাইনার থাকে, ঠিক আছে, অনেক গ্রাফিক ডিজাইনার থাকে যাদের মনে করেন যে কোম্পানির মধ্যে, প্লাস মনে করেন যে যারা এটা নেয় তারা মোটামুটি, যারা এখান থেকে নিবে তারা মোটামুটি ফটোশপের কাজ জানে, কিন্তু সে ডিজাইন করতে পারে না এরকম। কিন্তু সে কি এই টেমপ্লেটটা নিলে কি করতে পারবে ইজিলি, ওর যেখানে যেখানে ইনফরমেশন যেটা আছে সেটা সে এডিট করতে পারবে। কি বুঝাইতে পারছি? জি ভাইয়া জি ভাইয়া। বুঝতে জি ভাইয়া। সে এখন দেখতেছে যে আমার যে ইনফরমেশন গুলো আছে, যে ছবিগুলো আছে, সেগুলো দিয়ে আমি এখানে এগুলোর মধ্যে কোনটাতে ইউজ করতে পারি, আমি কোন ধরনের ফ্লেয়ারটা নিলে আমার ওইগুলা সবগুলো আমি জিনিসগুলো ইনফরমেশন গুলো দিতে পারবো। সে সেই ধরনের একটা ফ্লেয়ার চুজ করে সে ডাউনলোড করে। তো মিনিমাম আপনাদের এই যে এই ধরনের কিছু আপনারা যদি বানায়, এখানে বিভিন্ন ধরনের ফাইল দিলেন, প্রিন্ট রেডি ফাইল থেকে শুরু করে হ্যাঁ যা যাবতীয় সবকিছু এখানে ধরেন পিএসডি ফাইল দিছে, পিএসডি মানে হচ্ছে আপনার সোর্স ফাইল। তো আপনি সহজেই এগুলা এডিট করতে পারবেন। প্রিন্ট রেডি টাইপ করে দিছে, মানে সবকিছু রেডি করা আছে, জাস্ট আপনি এডিট করবেন,
হ্যাঁ, জাস্ট A4 ফরম্যাটের পেজে করা আছে, জাস্ট আপনি এডিট করবেন, কালার যা ইচ্ছা তাই করতে পারবেন, করে আপনি প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এইরকম আর কি। শুধু যে এই ক্ষেত্রে তা না, যে কোনো মনে করেন যে ইয়ার ক্ষেত্রে বিজনেস কার্ড মনে করেন BUSI, ঠিক আছে, যে বিজনেস কিন্তু কার্ড, ঠিক আছে, বিজনেস কার্ডের ক্ষেত্রেও দেখেন, বিজনেস কার্ড তো সিম্পল, এগুলো তো মনে করেন সবাই কম বেশি এডিট করতে পারবে, জাস্ট নামায় নিজের নাম আর ছবি এগুলাতে বসাই দিলে হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা এরকম মনে করেন যে জাস্ট এখানে মেইন ভ্যালুটা কি, মানে মেইন ভ্যালুটা হচ্ছে কনসেপ্ট আর ডিজাইন, কালার কম্বিনেশন। ঠিক আছে, তো দেখেন এখানে প্রত্যেকটারই তো ইনফরমেশন তো সবগুলারই প্রায় সেমই থাকে। ঠিক আছে, ইনফরমেশন প্রত্যেকটাতে কি সেমই থাকে, কিন্তু আমার এখানে এখানে আমার কি চেঞ্জ হবে, লেখাগুলো লেখাগুলো চেঞ্জ হবে, কিন্তু আমার এখানে মানে যে নিবে সে কি দেখবে, সে আমার দেখবে ডিজাইনটা, আমার কালার কম্বিনেশনটা দেখবে, তাহলে তো জি। আমার মনে করেন যে ডিজাইনটা পছন্দ করবে, তাই না? তাছাড়া তো বিজনেস কার্ড তো সেম, সবকিছুই সেম। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আপনাদেরকে ডিজাইন শিখতে হয় ভালোভাবে, আপনাদেরকে এগুলা এগুলা রিসার্চ করতে হবে, এগুলা ঘাটাঘাটি করতে হবে। আপনার ডিজাইনটা যত ভালো হবে, যেমন এটা বা এটা যদি কারো ভালো লাগে, সে বলছে আমার এরকম একটা যে বিজনেস কার্ড লাগে, সে ডাউনলোড করে নিয়ে তার ইনফরমেশন এখানে দিয়ে প্রিন্ট করে নিল। বুঝতে পারছেন? জি ভাই। ভাই এই ওয়েবসাইটে এই ডিজাইনগুলো কোন ফরম্যাটে পোস্ট করতে হয়, করলে ভালো হয়? এখানে দেওয়াই আছে, দেখেন একটা দেয় যে PSD, সব এগুলা PSD। ঠিক আছে, পিএইচডি। জি ভাই। যেটি CMYK কে কালার মোড, মানে কি এগুলা আমরা তো জানি, একটা এটা প্রিন্টিং এর ডিজাইন, তো এটার জন্য CMYK কে কালার মোড তো হবেই। ঠিক আছে, হাই রেজলিউশন 300 DPI, 300 DPI তো আমরা জানি যে 300 DPI নিয়ে তো আমরা কাজ করব। ঠিক আছে, একটা বিজনেস কাজের সাইজ হচ্ছে 3.5 × 2 ইঞ্চি। তো আমরা এটা যখন কাজ করব, প্রত্যেকটা এই যে এগুলা এগুলা যখন কাজ করব, প্রত্যেকটা ডিজাইন মানে সাইজই থাকবে এইটা। ঠিক আছে, ফুললি এডিটেবল। আর আমরা আমরা তো এডিটেবল হিসেবে কাজ কিভাবে করব সেটা তো আমরা জানি। আমরা প্রতিটা লেয়ার আলাদা আলাদা নিয়ে সুন্দরভাবে যাতে অ্যাডজাস্ট করা যায়, স্মার্ট অবজেক্ট করে আমরা কাজগুলো করব, যাতে আমরা মানে এনি টাইম যে কেউ এটা এডিট করতে পারে, শুধু আপনি না, সবাই যাতে এডিট করতে পারে। ঠিক আছে, বোথ সাইড ডিজাইন, মানে কি দুই সাইডেই এটা প্রিন্ট। ঠিক আছে, তো এগুলা যে মানে যে কিনবে তার কাছে এটা মনে করেন যে মনে করেন যে অনেক কিছু ফিচার মনে হচ্ছে, কিন্তু মূলত যদি আমরা যদি দেখি তাহলে এগুলা কোনো ফিচার, এগুলা তো সেম জিনিসই থাকে, তাই না? প্রিন্ট রেডি ফাইল কি CMYK কে কালার মোড দিয়ে তো আমরা বানাবোই, এটা তো আলাদা করে কিছু ইয়া নেই। 300 DPI তো আমরা দিচ্ছি এইখানে, এই সাইজটা তো হবেই, ফুল এডিটেবল তো করেই দিব আমরা, কিবোর্ড এত আপনারা তো এগুলো পারবেন, এগুলা মনে করেন যে এগুলা জিনিস তেমন ইয়া কিছু না। যখন আপনারা জিনিসগুলো শিখবেন আস্তে আস্তে, তো আপনারা যে জিনিসটা শিখছেন মোটামুটি সেটার উপর যদি আমি এখন সার্চ দিই, যদি আমরা এখানে মকআপ আমরা শিখছি না, মকআপ শিখছি তো, জি। আপনারা এখানে মকআপ বানায়ও মনে করেন যদি আপলোড করেন, তাহলে দেখেন এই দেখেন এই মকআপটা কে করতে পারবেন না, আমাকে বলেন তো, এই মকআপটা কে বানাইতে পারবেন না? আপনারা কেউ পারবেন না বানাইতে এই মকআপটা? পারবো ভাইয়া। এটা কিছু আছে এখানে, জাস্ট একটা বিলবোর্ডটা দেখাচ্ছে, বিলবোর্ডের মধ্যে কি করছে আমরা করে আসছি কিন্তু। জি ভাই, ইমেজটা নিয়ে বসাইছি। ঠিক আছে, জাস্ট আপনি ওইরকম করে স্মার্ট অবজেক্ট করে আপনি জাস্ট টেমপ্লেট বানায়, ঠিক আছে, এখানে সুন্দর করে আপলোড করে দিবেন, শেষ হয়ে গেছে সিটি মকআপ। এরকম দেখছেন, জি। এরকম কিছু এক্সাম্পল দিয়ে সে দেখাচ্ছে যে আসলে হ্যাঁ, আপনি এখানে ওনার মানে ডাউনলোড করলে, ওইটা ডাউনলোড করলে ওইখানে জাস্ট স্মার্ট অবজেক্টে ঢুকে যেই ছবি দিবে সেই ছবি এখানে চলে আসবে। তা আপনারা কিন্তু অলরেডি এই ধরনের কাজ শিখে গেছেন। ঠিক আছে, এই খালি যে এরকম এই যে এটাতে আপনারা এরকম মকআপ বানাইতে পারবেন না, এই যে এটাতে। তারপরে এই যে দেখেন এই যে দেখছেন কি আছে এগুলাতে, এই যে এটা পারবেন না? জি ভাইয়া পারবো। খালি মানে এজাজ আহমেদই পারবে আর বাকিরা কেউ পারবে না? বাকিরা কেউ কাজই করে নাই নাকি? পারবো ভাইয়া। এটা বলেন না কেন, এতক্ষণ থেকে চুপ করে আছেন? ঠিক আছে, তো এখানে জাস্ট যে মনে করেন যে শুধু এই ধরনের মকআপ আছে তা না, বিজনেস কার্ড মকআপ আছে, হ্যাঁ, বিজনেস কার্ড পোস্টার মকআপ, তো এগুলো তো আমরা এখনো শিখি নাই, এগুলো শিখবো আস্তে আস্তে। কিন্তু মূলত যে এই ধরনের যে মকআপ গুলো, এগুলা কিন্তু আপনারা সহজেই এখন বানাইতে পারবেন। ঠিক আছে, বানায় টানায় মনে করেন যে এখানে অ্যাকাউন্ট করে সুন্দর করে এই যে দেখেন, জাস্ট আমার একটা কপিরাইট ফ্রি একটা ইমেজ লাগবে এরকম। ঠিক আছে, ইমেজ নিয়ে জাস্ট এখানে আমি কি করতেছি, স্মার্ট অবজেক্ট করে দিয়ে জিনিসটা খালি আপনি এখানে জাস্ট এখানে একটা দেখায় দিছে যে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, যে কেউ এখানে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এই যে দেখেন
ভাই এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা কোথায় পাবো, মানে যেখান থেকে আমরা আমি ডাউনলোড লিংক করছি? দিছি আপনাদেরকে, লিংক দিয়ে দিছি না? আপনারা ফ্রেম জিনিস, ফ্রেম মকআপ লিখে, ফ্রেম টাইপ লিখে যে এই সাইটগুলোতে যেগুলো ফ্রি সাইট আছে সেগুলো থেকে নিতে, অথবা হ্যাঁ নিজে বুঝছি থেকে ভাই। নিজে আর থেকে যদি ক্যামেরা দিয়ে তুলে নিতে পারে বিভিন্ন জায়গা থেকে, সেটা তো আছেই। ঠিক আছে, কিন্তু ভাই যে এখানে যারা পোস্ট করে তারা কি ওই সেম সাইট থেকে ডাউনলোড করে? হ্যাঁ অনেক এগুলা থেকেই কম বেশি নেয়। ঠিক আছে, খুঁজলে পেয়ে যাবেন এই ধরনের ইমেজ, আপনার খুললেই পেয়ে যাবেন। অথবা আপনি চাইলে এই আচ্ছা, ফ্রেমটা বানাইতেও পারেন। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, যে একটা কাঠের একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, চাই ওখানে ফ্রেমটা বানায়, এই যে সাইডে শ্যাডো ট্যাডো দিয়ে দিলেন। ড্রপ শ্যাডো। হ্যাঁ, পিএনজি একটা ফরম্যাটের একটা ফ্রেম, আপনি ফ্রেম লাগবে, ফ্রেম ডট পিএনজি লিখে সার্চ দেন, অনেক 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 ফ্রেম পেয়ে যাবেন এইরকম। ঠিক আছে, রিয়েলিস্টিক ফ্রেম পেয়ে যাবেন। ফ্রেমটা আনে জাস্ট এখানে বসায় দিয়ে কি দিছে, একটা শ্যাডো দিয়ে দিছে, একটু লাইট দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে তো মনে করেন যে ওইটার ফ্রেমের ভিতরে এখন আমি একটা শেপ নিয়ে স্মার্ট অবজেক্ট করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তো জি ভাই। এগুলা হচ্ছে আমাদের মূলত জিনিস, এগুলা আমরা করতেই পারি। দেখেন এটা কত একটা সেল হয়েছে, তার বেশি দিন আগে দেন এই পোস্ট, তারপর দেন একটা সেল হয়েছে। আপনার এখানে জাস্ট আপনি ডিজাইন করে রেখে দিলেন, আপলোড করে দিয়ে দিলেন, মানুষ যদি যখন যার পছন্দ হবে সেই কিনতেছে, অটোমেটিক্যালি আসে। ঠিক আছে, তো এইখানে যে শুধু এইগুলা, এখানে গ্রাফিক, এই এই গোটাটাই হচ্ছে আপনার গ্রাফিক রিলেটেড জিনিস। এখানে সব গ্রাফিক জিনিস আপনি বানায় বানায় রাখতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি জি। ভাই। আচ্ছা, তো এই হচ্ছিল আমাদের মোটামুটি আজকে কালার নিয়ে যে আলোচনাটা। সাধারণত কালার নিয়ে যত বলবো আসলে ততই কম জিনিসটা আসলে। কালার মনে করেন যে কালারের উপর মানে মানুষ বই টই পড়ে অনেক কিছু জানার জন্য। হ্যাঁ, ওইটা নিয়ে বড় বড় ডিগ্রিও আছে কালারের উপরে। তো এটা আসলে ছোট্ট একটা এইভাবে ক্লাসে আসলে সেভাবে সব ডিটেলস বলা যায় না। যদি আমাদের যতটুকু ইম্পর্টেন্ট, যতটুকু আমাদের জানা দরকার সাধারণত ততটুকু, হ্যাঁ, আমরা আস্তে আস্তে আরো ভালোভাবে জানবো। আমরা যতটুকু বললাম, যতটুকু মাথায় দিলাম আপনাদের, হ্যাঁ, ওইটা আসলে বোঝার চেষ্টা করবেন। সবকিছু একটু মানে ভিডিওটা আবার দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন যে আসলে কালার এইটা আমাদের মানে কিভাবে আমরা কালার পিক করতে পারি একটা নির্দিষ্ট, তারপরে এই কালার গুলা কিভাবে আমরা পাইতে পারি, কোথা থেকে নিতে পারি। ঠিক আছে, তো আচ্ছা, তো এগুলো নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কালার নিয়ে? জি না ভাই, আবার তো নেই। না ভাই। আচ্ছা, তো কালার রিলেটেড যা কিছু আজকে আমি এখানে বলছি, কালার নিয়ে যা কিছু বলার মোটামুটি সবকিছুই বলার চেষ্টা করছি। আরো আসলে কালার নিয়ে যত বলি কমই হবে। আরো মনে করেন যে কালার নিয়ে আরো অনেক কিছু বলার আছে, জানার আছে। তো আপনি আমাদেরকে যেগুলো মানে সাইট দিলাম, ওই সাইটগুলো একটু ভিজিট করবেন। ওই ভিজিট করলে আপনি কালার নিয়ে আরো ভালো করে জানতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা কালারের সাথে রিলেটেড আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে এখানে দেখি কি টুলে, গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি এর আগেও বলছিলাম, একটু শর্ট করে বলছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটু ডিটেলসে জানবো আসলে গ্রেডিয়েন্টটা কি। আচ্ছা, আমি এখানে একটা টান দিলাম, দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন তো দেখা যাচ্ছে আমার? জি দেখা এটা যাচ্ছে। কোন সাইড দিয়ে টান দিলেন আরেকবার একটু দেখেন। আমি এই যে জাস্ট এই কোণ থেকে ধরে এরকম একটা টান দিছি, এরকম একটা টান দিছি just ধরে, এই দিক থেকে টান দিলে এরকম আসতেছে, এরকম। ঠিক আছে, তো আসলে গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে দুইটা বা তিনটা এরকম একাধিক কালার মিলে একটা সংমিশ্রণ কালার বা একটা মানে যৌগিক কালার মিলে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, তো এখানে এক বা একাধিক কালার থাকে এবং সেটা নির্দিষ্ট পার্ট ওয়াইজ মানে নির্দিষ্ট সাইড ওয়াইজ, হ্যাঁ, দুইটা কালার যদি নেই আমরা, দুইটা কালার দুই সাইডে থাকে, হ্যাঁ, বা আমি যেভাবে চাই সেভাবে কিন্তু কালার নিয়ে মিশ্রণ করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। ঠিক আছে, বিভিন্ন মনে করেন যে অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার, বিভিন্ন টাইপের আমরা কিন্তু বানাইতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দরকার, এরকম আকাশের টাইপ ব্যাকগ্রাউন্ড দরকার, তখন আমি এইভাবে একটা টান দিলাম, দেখেন একটা কি হচ্ছে, দেখছেন? এইরকম আর কি জিনিসটা আমরা চাইলে নিতে পারতেছি এনি টাইম। এখানে আমার নীল আর সাদা আসতেছে, কারণ হচ্ছে আমার দেখেন ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট, ফরগ্রাউন্ডে আছে নীল। ঠিক আছে, তো এইখানে একটা আপনি সাধারণত যখন গ্রেডিয়েন্ট টুলে যাবেন, ডিফল্ট ভাবে আপনার গ্রেডিয়েন্ট কিন্তু এই দুইটা কালারের উপর বেস করে হবে। কথা কি বুঝাতে পারছি? জি হ্যাঁ। জি তার মানে হচ্ছে আমি যদি এখন একটা লাইন টানি, ঠিক আছে, তাহলে সেটা হবে ব্যাকগ্রাউন্ড মানে ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালারের
কালারটা যাবে, ফরগ্রাউন্ড কালার থেকে ব্যাকগ্রাউন্ড কালারে কালারটা যাবে, ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে। কথা কি বুঝতে পারছেন? মানে উপর থেকে নিচের দিকে কালারটা যাবে, মানে প্রথমে হচ্ছে আপনার ফরগ্রাউন্ডটা থাকবে, তারপরে কি থাকবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এখন আপনি চাচ্ছেন এই দিকে নীল কালারটা দিতে, তাহলে আপনি এদিক থেকে টানেন। আপনি চাচ্ছেন উপর থেকে দিতে, তাহলে উপর দিকে টানেন। আপনি চাচ্ছেন এদিক থেকে দিতে, তাহলে এদিক থেকে টানেন। ঠিক আছে, আমি যে দিক থেকে ধরে টানতেছি সেদিক থেকে কি হচ্ছে, আগে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে, তারপরে কোন কালারটা অ্যাপ্লাই হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তার মানে দুইটা কালার আমার পরপর একসাথে অ্যাপ্লাই হচ্ছে একটা সারফেসের মধ্যে, মানে যেখানে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। ঠিক আছে, আমি যেই অ্যাঙ্গেল থেকে টানি সেইভাবে কিন্তু অ্যাপ্লাই হবে। আমি একটু ছোট একটু টানি, দেখেন, এতটুকু টানি, দেখেন, এতটুকু টানলাম মানে কি, আমি এই যে এতটুকু যে অংশটা টানলাম এটা বোঝাচ্ছে যে এই কালারটার সাথে এই কালারটা কিভাবে ম্যাচ হবে, মানে কতটা অংশ জুড়ে এটা ম্যাচিংটা মানে হবে, এটা মানে মিশে যে যাবে, ব্লেন্ডিংটা মানে ফেদারিংটা যে হবে সেটা কি এরকম হবে। আমি এতটুকু যদি দেই, দেখেন এটা মানে ফিদারটা দেখছেন কতটুকু হয়েছে, অনেকটা মনে করেন যে দিক থেকে অনেকটা ডিপ, তারপরে মাঝেই একটা মনে করেন যে ইয়া হয়ে গেছে। তো আপনার আমি যদি এত বড় টানি, দেখেন এটা কি হবে, এতটা অংশ জুড়ে আস্তে আস্তে মিশে যাবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। হ্যাঁ, তো আপনাদেরকে অবশ্যই এগুলো টেনে বা এইভাবে নিয়ে দেখতে হবে, তাহলে আইডিয়া, প্রপার আইডিয়া পাবেন। আসলে আমরা যেখানে শিফট ধরে টানি তাহলে একবারে সোজা হবে। ঠিক আছে, শিফট ধরে টানলে কোনো বাঁকা হওয়ার অপশন নেই। ঠিক আছে, এই দেখেন শিফট ধরে টানলে একদম সোজা সোজা, যে অ্যাঙ্গেল ওয়াইজ একবারে। আমরা তো জানি শিফটের ব্যবহারটা এর আগেও জানছি, যে শিফট ধরলেই যে কোনো কিছু লাইন টানলে এটা কি হয়, স্ট্রেট লাইন বা একদম সোজা লাইন চলে আসে। ঠিক আছে, তো আমি স্ট্রেট এইভাবে টানলাম, দেখেন আমি এদিক থেকে টানলাম, দেখেন কোণ থেকে যদি টানি একটা কোণ নিয়ে, দেখেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট টুল আসলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমে তো আমার এখানে দেখাচ্ছে যে আমি কি ধরনের গ্রেডিয়েন্টটা নিছি, এটার ভিতরে গেলে, হ্যাঁ, মনে করেন যে এটাতে তীর চিহ্নতে ক্লিক করলে এখানে অনেকগুলা গ্রেডিয়েন্টের ফোল্ডার থাকে। সাধারণত দেখেন এখানে যে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা থাকে, ডিফল্ট ভাবে থাকে। ঠিক আছে, এগুলো থাকবে। তারপরে এখানে আরো আছে ওই যে ব্লুজ, মানে মানে নীলের মধ্যে যেগুলা কত ধরনের গ্রেডিয়েন্ট এখানে থাকে, এগুলো ডিফল্ট প্রিসেট দেওয়া আছে। পার্পলের মধ্যে কি কি থাকে, হ্যাঁ, পিঙ্কের মধ্যে। আমরা চাইলে এটা একটু বড় করে নিতে পারি এইভাবে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। রেডের মধ্যে, অরেঞ্জের মধ্যে, গ্রিনের মধ্যে, প্রত্যেকটার মধ্যে দেখেন যেমন এই যেখানে দুইটা কালার, দেখেন আপনি যেভাবে চান সেরকম একটা কালার আপনারা এখান থেকে প্রিসেট হিসেবে চুজ করতে পারেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি এটা ওপেন হয়, এরকম একটা গ্রেডিয়েন্ট এডিটর নামে ওপেন হয়। তো এটা আমরা পরে বুঝতেছি, তার আগে আমরা জাস্ট এই যে তীর চিহ্নটাতে দিয়ে এখানে জাস্ট আমরা এখানে কিছু প্রিসেট গুলো আছে, নিউট্রাল প্রিসেট, ঠিক আছে, প্যাস্টেল, ইনক্যান্ডিসেন্ট, ক্লাউড, গ্রেস, দেখেন এখানে অনেক প্রিসেট আছে। চাইলে আপনারা এখান থেকে আরো লোড মানে আলাদা আপনারা ডাউনলোড করে নিয়ে, ঠিক আছে, ডাউনলোড করে নিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ইম্পোর্ট করতে পারেন। এই যে ইম্পোর্ট গ্রেডিয়েন্টসে গিয়ে ওই ফাইলটা এখানে নিয়ে আসলে, এখানে ইম্পোর্ট গ্রেডিয়েন্টসে গেলে আপনার এই যে ফোল্ডার ওপেন হবে, আপনি যেখানে ডাউনলোড করছেন ফাইলটা ওটা এখান থেকে চুজ করে ও লোড দিলেই এখানে এটা কি হবে, চলে আসবে। তো এখান থেকে আমরা নিতে পারি যে কোনো ইয়া। তারপরে যেখানে দেখেন প্রথমটা সিলেক্ট আছে, মানে হচ্ছে স্লাইড, এই ধরনের স্টাইল আমার সিলেক্ট আছে। আর এটা হচ্ছে আপনার রেডিয়াল, মানে সেন্টার থেকে যদি দিয়ে দেখেন এটা কি হবে, গোল হবে, কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। দেখছেন চারিদিক দিয়ে কি হচ্ছে, এটা মাঝখানে সার্কেল হচ্ছে আর চারদিক দিয়ে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। এটা এটা দেখেই তো বোঝা যাচ্ছে, তাই তো? আরেকটা আছে অ্যাঙ্গেল, এটা দেখেন, এটা দিয়ে যদি আমি দেই তাহলে দেখেন কি হচ্ছে, এটা কেমন একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, মানে কি কালারটা এখান থেকে শুরু হয়ে আসে এখানে শেষ হচ্ছে, অথবা এখান থেকে শুরু হয়ে একটা পয়েন্ট এই লাইনে গিয়ে শেষ হচ্ছে। তারপরে আরেকটা অপশন আছে, আরেকটা স্টাইল আছে, এটা কি দেখেন, এটা আপনার প্রথমটার মতনই, কিন্তু এটা দেখেন এটা যেদিকটা যেটা দিয়ে শুরু করে ওইটা দিয়ে শেষ করে দেয়, যা শুধু মাঝখানে একটা কি, মাঝখানে একটা কালারটা থাকে, একটাই থাকে। ঠিক আছে, আমরা অন্য একটা ইয়া নিয়ে দেখি, বেসিক কোনো ইয়া দিয়ে দেখি, ব্লু, আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইটটা দিয়ে দেখি। দেখেন আমি এখান থেকে এটা টানলাম, ছোট করে যদি টানি, দেখেন আমার কি হয়েছে, সাদা দিয়ে শুরু হয়েছে, সাদা দিয়ে শেষ হয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা স্টাইল। আরেকটা হচ্ছে আপনার স্টার, এটা দেখেন কি হচ্ছে, যদি মনে হয় যে কালার অ্যাপ্লাই হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু না, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই হচ্ছে, সাদা কালার দেখে বোঝা যাচ্ছে না। আমি এটা দিই, দেখেন এটা তো সাদা হয়ে গেছে।
তো পিঙ্কের মধ্যে দিই একটা, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে অন্য একটা লাইট, একটা অন্য টাইপের কালার দিই, দেখছেন? তো এখানে মোড আছে নরমাল, হ্যাঁ এই যে দেখেন এখানে কি আছে, অনেকগুলো কালার মোড আছে। কালার মোড তো আমরা পড়ছি, ব্লেন্ডিং মোড পড়ছি না আমরা? ব্লেন্ডিং মোড হিসেবে আমরা এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। অপাসিটি আছে, অপাসিটি মানেও জানি, অপাসিটি কমাইলে কি হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, বাড়াই দিলে বেশি হবে। আরেকটা যেখানে আছে রিভার্স, যদি আমি রিভার্সে ক্লিক দেই, কালারটা কি হয়ে গেল আমার, রিভার্স হয়ে গেল, উল্টে গেল। এখন আমি যদি দেই, দেখেন এতক্ষণ কালোর মধ্যে সাধারণ এইটার মধ্যে কালো আসতেছিল, এখন কালোর মধ্যে এটা আসতেছে। আবার রিভার্সটা উঠাই দিলে আবার ঠিক হয়ে যাবে, দেখেন। তো রিভার্স মানে তো বুঝলেন, কি বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টটা বুঝতে পারতেছেন আসলে গ্রেডিয়েন্টটা কি কাজ করতেছে? কারো কথা নাই, কেউ নাই, মনে হচ্ছে এখানে কেউ নাই। আচ্ছা স্যার। জি ভাই হ্যাঁ আছে, বুঝতে পারছি। স্যার আমার একটা গ্রেডিয়েন্ট শিখতে হবে স্যার। বলেন। ধরেন স্যার একটা গ্রেডিয়েন্ট আছে, আমি যেমন একটা গ্রেডিয়েন্ট দেখলাম, সেটা হচ্ছে আমি একটা বল আঁকিয়েছি, হ্যাঁ, একদম বলটা সেম গোল মতন লাগছে, কিন্তু এই গ্রেডিয়েন্ট আমি কোথায় পাবো? আচ্ছা এই দেখেন, এটা যদি আমি একটা বল বোঝাতে চাই, যে কোনো গ্রেডিয়েন্ট মানে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে কিন্তু বুঝাইতে পারবো, ঠিক আছে। দেখেন আমি এখানে এটা আগে আমি করে নিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমি একটা আগে লেয়ার নেই, লেয়ার নিয়ে মনে করেন যে একটা বলের সাইজে একটা ইয়ে নিলাম, ঠিক আছে। নেয়ার পরে এখানে আমি গ্রেডিয়েন্ট টুলে গিয়ে, হ্যাঁ এখান থেকে বেসিক যেটা আছে মনে করেন যে এটাই নিলাম, ঠিক আছে। নেয়ার পরে এই যে দেখেন এখান থেকে যদি আমি এটা এইভাবে অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, এটা স্লাইড আসতেছে। যদি আমি এটা সার্কেল নেই, ঠিক আছে, দাঁড়ান এটা রিভার্স করে দেই, দেখেন কি এটা সার্কেল মনে হচ্ছে না? একটা বল মনে হচ্ছে কিনা? না, জি। ঠিক আছে। তার মানে কি, দেখেন এখানে দেখাচ্ছে লাইট, এটা হচ্ছে অন্ধকার, ঠিক আছে। জাস্ট আমি এখানে কি করছি, জাস্ট একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, তো কি হয়ে গেল, এটা দেখেন একটা 3D টাইপের একটা চলে আসলো। আসলে কি এটা 3D টাইপের কিছু না, কিন্তু 3D টাইপের কিছুই না, জাস্ট এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই আছে। মনে হচ্ছে যে কি একদম মানে এদিক থেকে আলো পড়তেছে আর এখানে ছায়া পড়ছে। আপনি যদি এখানে কিছু একটা ব্রাশ টুল দিয়ে যদি আমি আরেকটা নেই এখান থেকে, হ্যাঁ কালো কালার নেই, নেওয়ার পরে এটা একটু সাইজটা বড় করি, হার্ডনেসটা ইয়ে করে দিই, এখানে যদি মনে করেন যে আমি দেই এটার একটু মানে যেহেতু এই দিক থেকে আসে, ঠিক আছে, তাহলে আরো মনে করেন যে জিনিসটা আরো ইয়ে হবে, আরো মনে করেন যে ইয়ে হবে। এটাকে যদি এখন একটু মানে অপাসিটিটা আর একটু কমায় দিলাম, ঠিক আছে। তো এইরকম মনে করেন যে আমরা কিন্তু চাইলে গ্রেডিয়েন্ট দিয়ে এরকম লুক দিতেই পারি সহজে, ঠিক আছে। তো এখানে গ্রেডিয়েন্টটা এই ধরনের মনে করেন যে অনেক সময় অনেক কাজে আমাদের দেয়। আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলে আমার ওইটার ভিতরেই কি হচ্ছে, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে, দেখেন, ঠিক আছে। এখান থেকে দিলে ফের হচ্ছে না, এখান থেকে দিলে দেখেন কি হচ্ছে। একটু বাইরে থেকে আমি একটু দেই, দেখেন এটা যে সাদা কালো দিলে যে শুধু এইটা হবে তা না, আপনি অন্য মনে করেন যে এটা দেই, দেখেন, ঠিক আছে। একটু রিভার্স করেন, এটা সোজা করে নিলাম, দেখেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে আমরা এরকম করতে পারি। তো গ্রেডিয়েন্ট এডিটরে আমরা এখন যখন যাই, তখন আমরা এখানে দেওয়া আছে এখানে সলিড, এখানে নয়েজ, নয়েজে পরে যাই, আগে সলিডটাই দেখি। মোটামুটি স্মুথনেস দেওয়া আছে 100%, এটা স্মুথনেস 100% থাক। এটা কমাইলে আমাদের এই যে কালার যে মিশে মিশে যাচ্ছে, এটা মূলত আমাদের সাধারণত এইভাবে হবে না, মানে স্মুথটা থাকবে না, ঠিক আছে। তো আমি এখানে চাইলে এই কালারটা, এই যে স্লাইডার গুলো আছে, স্লাইডার গুলো কম বেশি করেও কি করতে পারি, কম বেশি করেও এখানে আমরা নিতে পারি, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম, এটা এখানে একটা ডিলিট করে দিলাম, নিয়ে আসলাম, ঠিক আছে। অথবা অল্টার প্রেস করে ধরে যদি আমি টানি এখান থেকে, তাহলে কি হচ্ছে, একটা নতুন একটা ইয়া তৈরি হচ্ছে। এখানে চাইলে আমি এখানে ডাবল ক্লিক করে অন্য একটা কালার দিতে পারি। আমি যদি এগুলোর কালার চেঞ্জ করতে চাই, কি করব, এই যে পয়েন্টগুলো আছে এখানে যে দেওয়া আছে,
এটাতে যদি ক্লিক করি তাহলে আমি যে ইচ্ছা সেই কালার আমি দিতে পারবো। এটাতে চাচ্ছি একটা মনে করেন যে সবুজ কালার যদি দিতে চাই, এটাতে ডাবল ক্লিক করলাম, সবুজ কালার নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম, দেখেন চলে আসছে। মাঝখানে সাদা, আবার এখানে আবার সবুজ দিতে চাচ্ছি, ঠিক আছে, আরেকটা সবুজ কালার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা মনে করেন যে এটা দিতে ডিলিট করে যাচ্ছি, এটা ধরে নিচে টান দিলাম, এটা চলে গেল, ধরে নিচে টান দিলে, এটা ধরে নিচে টান দিলে কি হয়ে গেল, চলে গেল। এখন সিঙ্গেল কালার আছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে আরেকটা নতুন কালার দিতে চাই, জাস্ট এখান থেকে আমি আরেকটা স্লাইডার টানে নিয়ে আসলাম, অল্টার ধরে নতুন স্লাইডার আসলো, মনে করেন এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, একটা হোয়াইট কালার দিলাম, ঠিক আছে। এখন মনে করেন যে এইটারে আমি আরেকটা কপি আনতে যাচ্ছি, তো কি করবো, অল্টার ধরে এটা কপি করে এই সাইডে নিয়ে আসলাম, দেখেন, ঠিক আছে। আপনি চাই যে স্মুথনেসটা এটার সাথে এটা যে হার্ডনেসটা মিলতেছে, এটাও কি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর। আপনি চাইলে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কি করতে পারবেন, সহজেই বানাইতে পারবেন। এখন আমার এটা বানাইছি, বানায় আমি এটা অ্যাপ্লাই করলে এটা তো অ্যাপ্লাই হবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা বানাইছি যখন, এটা আমি একটা সেভ করে রাখি। তো আপনি এখান থেকে নিউ এ ক্লিক করলে দেখেন এটা আপনার কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখানে আপনি যখন চাবেন এখানে ঢুকে গ্রেডিয়েন্টে ঢুকলে আপনি এটা পেয়ে যাবেন। এখানে আরেকটা জিনিস, উপরে যে জিনিসটা আসলে এটা কি, এটা দেখেন, এটা যে এটাতে ঢুকলাম, এটা এখানে দেখাচ্ছে অপাসিটিটা, এটা ওই কালারের ওই জায়গার অপাসিটি। মনে করেন এখানে দুইটা অপাসিটি আছে, এটাতে যদি যাই আমি, এটার অপাসিটিটা দেখেন আমি কি করে দিলাম, 0 করে দিলাম, দেখেন ওই জায়গায় কি হয়ে গেল, ট্রান্সপারেন্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আমি বাড়াই দেই, কি হবে, আস্তে আস্তে কি হচ্ছে, অপাসিটিটা বাড়তেছে। যেমন আমার এখানে অলরেডি একটা পয়েন্ট তৈরি হয়েছে, আমার দরকার নেই এটা পয়েন্ট, উঠাই দিলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। সেই রকম এখানেও দেখেন 100% অপাসিটি দেওয়া আছে। আপনারা চাইলে এইখানে ক্লিক করে অপাসিটিটা কি করতে পারবেন, কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে। লোকেশন, লোকেশন এখানে যদি আমি বাড়াই কমাই তাহলে দেখেন কি হচ্ছে, ওইটার লোকেশনটা আপনার কি হচ্ছে, নড়তেছে, ঠিক আছে। আপনার যদি এটাকে ডিলিট করে দিতে চান, ডিলিট করলে কি হয়ে যাবে, উপরের এই যে জিনিসের অপাসিটির যে ইয়াটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কি করতে পারবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে এডিট করতে পারবেন, প্রত্যেকটা কালার নিয়ে আপনারা ইয়ে করতে পারবেন। এখানে চাইলে যে আমি চাই যে এখানে মনে করেন যে চাইলে আরো হিউজ পরিমাণ কালার নিতে পারবো, সবুজ নিলাম, হ্যাঁ, আবার আরেকটা যদি চাই, ঠিক আছে, আরেকটা যদি চাই, এখানে মনে করেন ডাবল ক্লিক করে আবার অন্য কালার, যতগুলা কালার আমার দরকার এখানে মনে করেন, হ্যাঁ, অনেক কালার আমি নিতে পারি, বুঝছেন, প্রচুর প্রচুর কালার আমি এখানে নিতে পারি। ইচ্ছা মতো প্রচুর কালার দিয়ে বানায় টানায় নিয়ে এখানে জাস্ট খালি কি করতে পারি, এখানে জাস্ট টান দিলে ওই কালারটা কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। যেহেতু সার্কেল হিসেবে আমার এটা সিলেক্ট আছে, ঠিক আছে, গোল হিসেবে সিলেক্ট আছে, দেখেন আমার ওইভাবে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। যদি আমার এইভাবে থাকতো, প্রথমটা থাকে দেখেন, তাইলে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এটা যদি থাকে দেখেন, এটা ধরে যদি টান দেই দেখেন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। এটা যদি রিভার্স দেই তাহলে এটা কি আসছে দেখছেন, এটা তেমন কোনো চেঞ্জই হচ্ছে না, কিন্তু এটাও একটা সুন্দর একটা ইফেক্ট আসতেছে, ঠিক আছে। তারপরে যে এটা প্রত্যেকটারই মনে করেন যে আপনি স্টাইল ইউজ করতে পারবেন আপনার, যদিও এটা গ্রেডিয়েন্টটা অনেক দেখতে বাজে লাগতেছে, হ্যাঁ, এটা আপনারা চাইলে এই যেখানে ঢুকে একটা ক্লিক করে সুন্দর করে আপনি কালার আপনার এডিট করতে পারেন। আপনি যদি এখানে মনে করেন যে এটা যে লোকেশন আছে, ঠিক আছে, এটাতে আপনি চাচ্ছেন যে এখানে আপনার কি দিবেন, জিনিসটা ইয়া করে দিবেন, দেখেন এটার জন্য আমাকে অবশ্যই একটা কি করতে হবে, আগে আমাকে আরেকটা স্লাইডার নিতে হবে। এই অংশে আমি একটা স্লাইডার নিলাম, স্লাইডার নিয়ে এটা আমি অপাসিটিটা ইয়ে করে দিলাম, দেন ওই জায়গার অপাসিটি কি হয়ে গেল, নাই হয়ে গেল। আমি আবার কপি করে এই জায়গাতেও দিতে চাচ্ছি। এখন দেখেন অপাসিটি যখন কম করে দিলাম তখন কি হয় দেখেন, এখানে আচ্ছা এই যে এটা দিয়ে দিলাম, এই দেখেন আমার এটার উপরে যে অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা যদি আমি ডিলিট করে দেই, নতুন লেয়ার নেই, নিয়ে এখন যদি অ্যাপ্লাই করি, দেখেন আমার এটার ভিতর দিয়ে কিন্তু এখানে যদি আমি কালো কালার থাকে তাহলে কালো কালারটা কি হবে দেখা যাবে, দেখেন এই যে স্যার পিছনে আপনার কালো কথাগুলো খুব কালারটা। আস্তে আসছে স্যার, একটু জোর দিলে ভালো হতো। আচ্ছা, আমার এটার ভিতর দিয়ে কিন্তু কালো কালারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমার কথা এখন শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, তো এটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে এখানে কিন্তু ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে, আমরা যেখানে দেখলেই দেখতে পাবো, ঠিক আছে। আমি যদি এটা একবারে এখান থেকে মনে করেন যে একবারে জিরো অপাসিটি করে দিই, এটারও যদি একবারে জিরো অপাসিটি করে দিই তাহলে দেখেন, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। আচ্ছা, এটা আমি ব্যাকগ্রাউন্ডের উপরেই আসলে প্লে করে দিছি, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম, আমি আবার একটা নিলাম, নিয়ে দেখেন
দেখেন ট্রান্সপারেন্সি, যেটা ফাঁকা জায়গা ওইটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে সুন্দরভাবে এই ক্লাসে ঢুকে এইভাবে এডিট করতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা কিভাবে সেভ করতে হয় সেটাও দেখলাম। হ্যাঁ, এটা এডিট করব কিভাবে সেটাও দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সলিড দেখলাম, সলিডের পরে এখন দেখি হচ্ছে কি নয়েজ। নয়েজটা কি? নয়েজ একটা অনেক সুন্দর একটা বিষয়। দেখেন এখানে 3টা স্লাইড আছে, RGB স্লাইড। RGB নিয়ে আমরা একটু আগেই বললাম, রেড, গ্রিন, ব্লু। এদিকে আছে এদিকে হচ্ছে বেশি ডার্কার কালার, এদিকে আছে কি লাইটার কালার। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে কালার সিলেক্ট করে দিয়েও কি করতে পারেন, এইটা করতে পারেন। তো এখানে দেখেন নয়েজের ক্ষেত্রে যে গ্রেডিয়েন্টটা হয়, দেখেন কেমন টান টান একটা টাইপ আসছে। ঠিক আছে, তো এখানে যদি আমি কালার এটার স্কেলটা সিলেক্ট করে দিই, যে আমার লাইটের মধ্যে কালার লাগবে, সে শুধু এই এতটুকুর মধ্যে কালারটা নিবে। কিন্তু এখানে যদি শুধু আমি চাইলে যে HLB, ঠিক আছে, মানে কি হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, ঠিক আছে, ল্যাব কালার চাইলেও আপনারা দিতে পারেন। তো মূলত আমরা 8GB সাধারণত নিয়ে কাজ করি। হ্যাঁ, চাইলে আপনি এই যে স্কেল গুলো চড়াই বেড়াই দেখতে পারেন যে কোন কালারটা আপনার দরকার, কোন ধরনের কালার এর গ্রেডিয়েন্ট আপনি চাচ্ছেন। চাইলে আপনি এই যে এতটুকু কালারের মধ্যে দিলাম আমি এগুলো, আর এগুলো এগুলো মূলত এটাও দিলাম যে এতটুকুর মধ্যে থাকবে। ব্লু আমার মনে করেন যে এতটুকুর মধ্যে থাকবে, অথবা ব্লু আমার ডার্কের মধ্যে থাকবে। ঠিক আছে, তো দিয়ে আমি যদি র্যান্ডমাইজ করি এইভাবে, দেখেন ওইটার সাথে মিক্স হয়ে যেগুলা কালার আসে ওটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো আমি যদি র্যান্ডমাইজ, দেখেন র্যান্ডমাইজ করলে গোটা স্লাইডের মধ্যে দেখেন র্যান্ডম একটা কি হচ্ছে, গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, মনে করেন আমার এটা পছন্দ হলো, আমি এটা ওকে দিলাম, দিয়ে আমি যেখানে টান দিলাম, দেখেন কি দেখছেন কত সুন্দর একটা মানে ইয়া তৈরি হয়েছে। তারপরে যদি এটা যদি আমি এখানে দেই, সার্কেল দেই, দেখেন তো গ্রেডিয়েন্ট নিয়ে দেখেন অনেক কিছু করতে পারেন। দেখেন এখানে, দেখেন এখানে এটা দেওয়ার পরে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন কেমন তৈরি হয়েছে। এরকম চাইলে আপনারা হিউজ পরিমাণ মনে করেন যে ওয়ালপেপার আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা এখান থেকে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আপনারা নিজেরা বানাইতে পারেন। এখন আমার এই গ্রেডিয়েন্টটা পছন্দ, এখন আমি চাচ্ছি যে এটা সেভ করে রাখবো। কিভাবে রাখবো, কি করতে হবে, আমাকে কোথায় ক্লিক করতে হবে এগুলা থেকে? ভাই নিউ নিউ করতে হবে। হ্যাঁ, নিউ এ করলে কি হবে, আমার এইটা গ্রেডিয়েন্ট যেটা আমি বানাইছি সেটা এখানে থাকবে। রাফনেসটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। রাফনেস থেকে, রাফনেস কি, যত রাফনেস দিবেন দেখেন লাইনগুলা কি হবে, আরো একদম স্ট্রেট বা রাফ হয়ে গেছে, অনেক খারাপ, মানে একদম মানে ইয়া হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। ঠিক আছে, আপনারা রাফনেসটা যদি কমায় দেবেন আস্তে আস্তে, 50 ছিল, আমি আরো কমায় দিই, তখন কি হয়ে যাবে, কালারটা কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। দেখছেন, 0 করে দিলাম, দেখেন একবারে স্মুথ, একটার সাথে যায় যে আরেকটা কালার মিশে গেছে, বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে নয়েজ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, মানে আমি এখন এটা মনে করেন যে 49-এ রাখলাম, 50 বা এই টাইপের রাখলাম। তো এরকম রেস্ট্রিক্ট কালার এগুলা ইয়ে করার দরকার নেই। অ্যাড ট্রান্সপারেন্সি চাইলে যে করতে পারেন, ট্রান্সপারেন্সি চাইলে যে বিভিন্ন জায়গায় ট্রান্সপারেন্সি চলে আসবে আপনার কালার উপর বেস করে। ঠিক আছে, এটা করলে আরো এরকম ইয়ে হয়ে যাবে। তো এই দুইটা ইউজ করার কোনো প্রয়োজন নেই আমাদের, আমরা চাইলেই যে এখানে ইয়ে করে করতে পারি। কিন্তু দেখেন এই নয়েজের ক্ষেত্রে কিন্তু আপনি যে এটা কি এডিট করতে পারতেছেন না। এই যেমন আমরা যেমন সলিডে গিয়ে আমরা কি করতে পারতেছিলাম, বিভিন্ন কালার নিয়ে আমরা কি করতে পারতেছিলাম, একটা কালার নিয়ে একটা এডিট করতে পারতেছিলাম। ঠিক আছে, এটা আমি আবার ফুল করে দেই অপাসিটিটা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এগুলা এতগুলা কালার বাদ দিয়ে দিই। ঠিক আছে, আমরা চাইলেই যে কোনো কালার অ্যাড করতে পারতেছিলাম, যে কোনো কিছু ইয়া করতে পারতেছিলাম। ঠিক আছে, কিন্তু আমরা যদি সলিডে নয়েসে যাই তাহলে কি করতে পারছি, ক্লিক করে এটা কিছু অ্যাড করতে পারছি না, কারণ আমার এখানে এডিটের অপশন হচ্ছে এই যে এগুলা দিয়ে আমি নয়েজটা এডিট করতে পারতেছি। ঠিক আছে, এখন যে আমি চাইলে আর র্যান্ডম কালারও এখান থেকে র্যান্ডম টাইপ পেয়ে যাচ্ছি, বিভিন্ন র্যান্ডম আমার যেটা পছন্দ হয় সেটা আমি এখান থেকে নিয়ে দিয়ে দিতে পারতেছি। দেখেন, তো বুঝতে পারছেন আসলে গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড সহজে বানাইতে পারবো, এনি টাইপ অফ ব্যাকগ্রাউন্ড। জি ভাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? বুঝতে পারছেন, রিভার্স করলে কি হয়ে যাবে, কালারটা উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো নয়েজের ক্ষেত্রে এটা তেমন প্রভাব পড়বে না সাধারণত, সাধারণ যেই গ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা দেখা যাবে নয়েজ সলিড। ঠিক আছে, এখান থেকে পিঙ্ক যদি আমি এটা নেই, ঠিক আছে, এখন যদি আমি রিভার্স দেই কি হবে, ওই দিক থেকে কালারটা হবে, অথবা আমি এটা উল্টায় দিয়ে ওইভাবে করতে পারি।
তো গ্রেডিয়েন্ট নিয়ে আপনারা এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে করে দেখবেন প্রতিটা মানে কি ধরনের গ্রেডিয়েন্ট করতে পারতেছেন। আর আপনারা চাইলে এইভাবে গ্রেডিয়েন্ট বানায় নতুন করে সেভ করে রাখতে পারেন। এখন যদি আপনি চান যেটা আমি আলাদা ফাইল মানে বানাবো যেটা আমি অন্য কাউকে দিতে চাই, মনে করেন যে অন্য কাউকে এই আমি গ্রেডিয়েন্ট একটা বানাইছি এটা আমি অন্য কাউকে দিতে চাই, তাহলে কিভাবে দিবেন? এটার জন্য আপনাকে সেভ করতে হবে। ঠিক আছে, আপনি এই যে গ্রেডিয়েন্ট গুলা মনে করেন যে আমি দুইটা ধরে সিলেক্ট করে এই যে এক্সপোর্ট অপশন আছে না, এক্সপোর্টে গিয়ে আমি রিনেম করে দিয়ে মনে করেন যে রিনেম করে আচ্ছা ডেস্কটপে দিলাম। ঠিক আছে, ডেস্কটপে দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, আমার কিন্তু এটা মনে করেন যে ডেস্কটপে কিন্তু এই যে গ্রেডিয়েন্ট নামে দেখছেন এই যে গ্রেডিয়েন্ট এফেক্টস দেখতে পাচ্ছেন সবাই, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার ফটোশপে চলে যাবে, অথবা আমি যদি ওই যে যেভাবে ইম্পোর্ট দেখাইলাম কিভাবে ইম্পোর্ট করে দেখাইলাম, গ্রেডিয়েন্টে গিয়ে কি করতে হবে আমাকে, যে ইম্পোর্টে গিয়ে যে ফাইলটা ডেস্কটপে গিয়ে যে ফাইলটা এটা ওপেন করলে লোড করলে দেখেন আমার এখানে আবার কি হয়েছে এই যে ফোল্ডার হিসেবে এই যে দেখেন দুইটা চলে আসছে। ঠিক আছে, চাইলে আপনারা এইভাবে আপনাদের নিজস্ব গ্রেডিয়েন্ট বানায় সেভ করে রাখতে পারেন, অথবা যদি কাউকে চান এটি ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা অনেক কিছুই দেখলাম, অনেক কিছু বুঝলাম, মোটামুটি এগুলাই থাকে গ্রেডিয়েন্টে। এখন আমরা কাজ করতে গেলে আসলে বুঝতে পারবো কোথায় কি করা যায়। আচ্ছা, তো আপনারা সবাই একটু যাদের কম্পিউটার আছে এখন ওপেন আছে ফটোশপ ওপেন করে কিছু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, আমি দেখি। তো চ্যানেলে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে একটা আছে এটা হচ্ছে RGB কালার মোড, তারপরে শুধু রেড, তারপরে গ্রিন, তারপরে শুধু ব্লু। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আমি এখানে এটা বোঝানোর আগে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি এখানে আগে শুধুমাত্র ব্ল্যাক কালার নিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি চ্যানেলে যদি যাই, চ্যানেলে গিয়ে শুধুমাত্র রেড সিলেক্ট করলাম। ঠিক আছে, শুধুমাত্র কি সিলেক্ট করছি? রেড। ঠিক আছে, এখন ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখানে আমি সাদা কালার নিলাম। ঠিক আছে, সাদা কালার নিয়ে এখানে জাস্ট একটা কি করতেছি দাঁড়ান, একটা হার্ডনেসটা একবারে হার্ড 100% করে দিই, দিয়ে এখানে একটা সার্কেল নিলাম। ঠিক আছে, কোথায় সার্কেল নিছি? লাল কালারে নিছি। লাল কালারের সার্কেল নিছি কি কালারের? সাদা কালারের। আমরা কি শিখছিলাম যে সাদা কালার দিয়ে আমি সব কালার পাবো, সাদা কালারের মধ্যে কি প্রত্যেকটা কালারই থাকে, তাই তো? জি জি তো ভাই। দেখেন সাদা কালার যেটা নিছি সেখানে দেখেন আমি যদি RGB মোডে যাই তখন দেখবেন যে কি হয়ে গেছে, সাদা কালারটা কি হয়ে গেছে, লাল red হয়ে হয়ে গেছে। গেছে। ঠিক আছে, কারণ আমি লাল চ্যানেলে নিছি, লালের ইয়াতে নিছি, দেখে কি হয়েছে লালের ইয়াতে দেখাচ্ছি মানে কি যেখানে যে লালের যে এখানে যেটা সাদা অংশ সেখানে লাল কালারটাই আসতেছে। ঠিক আছে, আমি যদি গ্রিনে যাই, ঠিক আছে গ্রিনে গিয়ে যদি আবার একটা সাদা নেই দেখবেন আমার এখানে কি হয়ে গেছে, গ্রিনটা চলে আসছে। আবার যদি ব্লুতে যাই, ব্লুতে যদি আরেকটা নেই তাহলে কি হবে দেখেন, গ্রিনে গিয়ে আমি একটা সাদা কালার, যেই সাদা কালারটা নিচ্ছি ওইটা কি হয়ে যাচ্ছে, ওইটার মধ্য দিয়ে আমি কোন কালারটা দেখতে পাচ্ছি, ব্লু এর মধ্যে গেলে যেই সাদা কালারটা নিলে আমি কি দেখতে পাচ্ছি, ব্লু দেখতে পাচ্ছি। গ্রিনের মধ্যে সাদা কালারটা নিয়ে গেলে আমি কি ব্লু গ্রিন দেখতে পাচ্ছি, রেড এর মধ্যে নিয়ে গেলে লাল দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে কি এখানে তো তিনটা, প্রথমে যেটা আছে প্রথমেটা তো তিনটাই পাস করতেছে, এটাতে তো সব কালার পাস হচ্ছে 8GB তে, তাই না? 8GB তে তো এখানে আপনার 16.7 মিলিয়ন যত কালার আছে সব পাস হচ্ছে, তাই তো? আর এটাতে সেপারেটলি মানে এখানে লালের শুধুমাত্র যে কালারগুলো, এটাতে শুধুমাত্র গ্রিনের কালারগুলো, এটাতে কি ব্লুর কালারগুলো। ঠিক আছে, আমি সেপারেটলি তিনটা নেওয়ার পরেও দেখেন এখানে আমার তিনটা কালার ইয়ে করছি। এখন দেখেন প্রতিটা কালার মিক্স হয়ে দেখেন কি হয়েছে, এখানে যদি আপনি দেখেন ভালোভাবে একটা নতুন দেখেন, কালারের জন্ম নিয়েছে তো। দেখেন এখানে যে রেড কালার, শ্যাডো কালার। গ্রিন আর ব্লু তিনটা আমার এখানে মিক্স হয়েছে না? জি মিক্স হয়ে দেখেন যে ইয়েলো, সায়ান, ম্যাজেন্ডা। ঠিক আছে, তার মানে কি CMY এই কালারটা কি হয়েছে চলে আসছে। কথা বুঝতে পারছেন? জি ভাই। জি 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 ওয়াইতে কি ইয়েলো, সায়ান, ইয়েলো। ইতে সায়ান, ম্যাজেন্ডা। আর সবগুলা কালার যে একসাথে মিলিত হয়েছে, মানে সবগুলা কালার যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটা দেখেন কি সাদা। তার মানে কি সাদার মধ্যে প্রত্যেকটা কালারই আছে। হ্যাঁ ক্লিয়ার হয়েছেন বিষয়টা আরো? জি ভাই। এটা হচ্ছে একটা মানে সুন্দর একটা জিনিস, একটা দেখার একটা একটা জিনিস। ঠিক আছে, তো এখানে যদি আমি কালার মোডটা যদি আমার এখানে তো নেওয়া আছে মনে করেন 8GB। ঠিক আছে, আমি যদি এখানে CMY কে কালার মোড নিতাম তাহলে কিন্তু এখানে CMY কে ইয়াটা থাকতো। দেখেন আমি এখানে যদি হোয়াইট নিছি, ঠিক আছে 8GB কালার মোডের জায়গায় CMY কে কালার নেই একটা,
হ্যাঁ, এখন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা মনে করেন কালো নিলাম। এখন চ্যানেলে যায় দেখেন, দেখছেন কি দেখাচ্ছে? সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এখন আমি আবার যে সায়ানে যাই, সায়ানে গিয়ে আমি আবার এটা নিলাম, নিয়ে আমি আবার এখানে একটা সার্কেল নিলাম। ঠিক কি হবে? সায়ান কালারটা এখানে চলে আসবে। কিন্তু এখানে দেখেন এখনো ইয়াটা আসে নাই ঠিক মতো। দেখেন এখানে আবার আমি আরেকটা নেই, এখানে নেই। হ্যাঁ, ব্ল্যাকটা আমি বাইরে নিই। দেখেন অ্যাকচুয়ালি প্রিন্টের কালারটা কেমন হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখছেন? জি এই হচ্ছে আমাদের RGB আর হচ্ছে আমাদের সিএমও কে কালারের মধ্যে ডিফারেন্স। আসলে সিএমআই কালারটা দেখেন কি ধরনের কালারটা আসছে। দেখছেন রেডটা দেখেন অতটা রেড না, গ্রিনটা দেখেন কেমন, হোয়াইটটা দেখেন কেমন। আসলে আচ্ছা প্রিন্ট করলে ভাইয়া, আমরা এই ধরনের কালারগুলো পাই, কিন্তু আমি এইগুলা কালার বলেন। ভাই আমি আরজিবি মোডে কিছু একটা ড্র করে সেটা যদি প্রিন্ট করি তাহলে? হ্যাঁ, প্রিন্ট তো আপনার সিএমওয়াই কেই হবে, কারণ আপনার যে ডিভাইসটা প্রিন্ট করবে ওইটাতে জি তো ভাই। মনে করেন যে সিএমওয়াই কে সে অটোমেটিকলি কালার কম্বাইন করে নিবে। কথা বুঝতে আচ্ছা, পারছেন? জি ভাই। সিমিলার যতদূর সিমিলার পাবে, সে যে লাল দিলে যে আপনার হলুদ বাইর হবে তা কিন্তু না। লাল দিলে আচ্ছা, আপনার লালেরই একটা কি কালার যেটা থাকে সেই কালারটাই বের হবে। ঠিক আছে? ঠিক আছে। মানে ম্যাচিং রেখেই কালার বের হবে সেরকম কিছু না আসলে, কিন্তু ডিফারেন্সটা আসলে অনেক। ঠিক আছে, ডিফারেন্সটা কিন্তু অনেক। আপনার ভিজুয়ালি আপনি যেটা দেখছেন, আপনার স্ক্রিনে যেটা দেখছেন, স্ক্রিনে আপনি 16.7 মিলিয়ন কালার দেখতে পাচ্ছেন। আপনি চাইলেই 16.7 মিলিয়ন কালার কি প্রিন্ট করতে পারবেন না। আপনি যে কোনো একটা কালার চাইলেই সহজে এটা মানে মানে ভিজিবল না, আপনার সরাসরি আপনি এটা বাইরে দেখতেও নাও দেখতে পাইতে পারেন। কথা বুঝতে পারছেন? জি এই ভাই হচ্ছে বুঝছি। বিষয়টা। তো এই হচ্ছে মূলত সিএমওয়াই কে RGB কালার। তো আমরা চ্যানেলে গেলে এটা দেখতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি ছবিটা নিলাম কেন? এই ছবিটা নিয়ে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাই। আমি চাইবো আপনারা প্রত্যেকেই আপনাদের এরকম একটা ছবি নিয়ে, ঠিক আছে, এরকম আপনাদের নিজেদের ছবি নিয়ে আপনারা সেরকম একটা ইফেক্ট বানাবেন। তো আমি আগে দেখেন কি করি। এটাতে আমি 3টা কপি করতেছি। কপি করার জন্য কন্ট্রোল জে চাপতে পারি আমরা, কন্ট্রোল চেপে কপি হবে, অথবা ধরে টেনেও কপি করতে পারি। ঠিক আছে? তো আমি কপি করলাম, কপি করার পর এটাতে ডাবল ক্লিক করলাম, কি অপশন আসবে? লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশন আসবে। ঠিক আছে? তো এখানে দেখেন চ্যানেলে, দেখেন চ্যানেল থেকে আমি আরটা রেখে এই 2টা টিক উঠাই দিলাম, শুধু চ্যানেল রাখলাম কি রেড। ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। দ্বিতীয় ছবিটাতে গেলাম, এটাতে ডাবল ক্লিক করলাম, করার পরে আর বাদ দিলাম আর ব্লু বাদ দিলাম, রাখলাম শুধু গ্রিন। ঠিক আছে, এটা আনলক করি, আনলক করে এটাকেও ডাবল ক্লিক করলাম, করার পরে আর রেড আর গ্রিন লাগলো, শুধু রাখলাম কি ব্লু। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। জি ভাই। আচ্ছা, এখন আমি 3টায় তো একই পজিশনে আছে, ওই জন্য কিছু বুঝতে পারতেছি না। আমি আগে এটা লক করি, পজিশনটা, এটার পজিশনটাও লক করি। এখন এইটা দেখেন, উপরেরটা আমি এখন মুভ করি, এই যে ধরেন মুভ করলাম, দেখেন কি। ঠিক আছে, এখন এটা লক করি, উপরেরটা এটা মুভ করব। কিছু মনে হচ্ছে? জি ভাইয়া। এটা সুন্দর একটা মনে করেন যে কি একটা সুন্দর একটা গ্লিচের মতো একটা মনে করেন যে ইফেক্ট আসলো আপনার ছবিতে, তাই না? জি জি ভাইয়া। আপনার চাইলে এরকম সুন্দর আপনাদের ছবিগুলাকে এরকম কি সুন্দর সুন্দর একটা ইফেক্ট করতে পারেন। চাইলে আপনি এটা এখানে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এটাকে যদি একটু ইয়া করে এটাকে করে দেই, এখন শুধু আমার ওইটা মুভ হবে। দেখেন, পারবেন আপনারা এরকম করতে আপনাদের জি ছবি ভাইয়া দিয়ে? পারবো। তাই আপনি চাই আপনারা জি এরকম ছবি দিয়ে সুন্দর কিছু মানে আপনাদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগায় এরকম চ্যানেল দিয়ে কিছুটা মানে ডিজাইন করে আপনারা দেখান আমাকে আগামী ক্লাসে। আমি দেখবো, ক্লাসরুমে সবাই পোস্ট করবেন। ঠিক আছে? ক্লাসরুমে পোস্ট করে দিব ভাই। হুম। তো এটা জাস্ট তেমন কিছু না, এটা জাস্ট একটা মানে কালারের খেলা। মনে করেন কালার নিয়ে সুন্দর আপনি এরকম ম্যানিপুলেশন টাইপ কি সুন্দর করতে পারবেন। ঠিক আছে, আপনি যেমন চান তেমন ভাবে আপনি দেখাইতে পারবেন। ঠিক আছে? এই যে অনেকে চাই যে যে আমরা এই যে কি ভিআর গ্লাস ইউজ করি, দেখছেন ভিআর গ্লাস চেনেন? হ্যাঁ, থ্রিডি 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 দেখায় যে। 3D জি মুভিগুলো দেখতে হয় যেটা দিয়ে। হ্যাঁ, ওইটাতে দেখবেন যে আমার এই যে এই দুইটা লাল আর কি বলে নীল, এই দুইটা কালারের ডিফারেন্স থাকে। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে কোনো অবজেক্টের ডেপথটা বোঝানোর জন্য ব্যবহার করা। ঠিক আছে? অথবা আপনি থ্রিডি গ্লাস দেখবেন, থ্রিডি গ্লাসে দেখবেন যে একটা গ্লাস হচ্ছে এরকম লাল, একটা একটা হচ্ছে লাল একটা নীল থাকে। হ্যাঁ। ঠিক আছে, তো আপনি চাইলে এরকম গ্লিচও বানাইতে পারতেছেন এই যে সুন্দরভাবে। হ্যাঁ, এরকম জাস্ট একটু এটা নিয়ে মানে আর চ্যানেলগুলো নিয়ে একটু মানে এরকম করে কাজগুলো বানাবে। ঠিক আছে, দেখেন এখানে সুন্দরভাবে মনে করেন যে আমি এটা একটা ইয়া বানাইলাম।
চাইলে আপনি এটা যদি একটু বড় করে দেই, ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের ছবিগুলো নিয়ে একটু কাজ করবেন, তাহলে দেখবেন যে আসলে কি রকম মানে কাজগুলো হয়। তো আশা করি আপনারা আজকে কালার গ্রেডিয়েন্ট আর চ্যানেলের বিষয়টা বুঝতে পারলেন, যে আসলে চ্যানেলে আমি কোন কালারটা দেখতে চাচ্ছি সেই কালারটা চুজ করে আমি এগুলা দেখতে পারি। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা। তো ঠিক আছে, মোটামুটি আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা রিটাচিংটা দেখব। হ্যাঁ, স্কিন রিটাচ থেকে শুরু করে স্কিন টাচ, তারপরে কালার, হ্যাঁ স্কিনের কালার কিভাবে চেঞ্জ করা যায়, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া নাই। না ভাইয়া।